আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছো সবাই? আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে এসএসসি 2026 এ টু জেড ফাইনাল রিভিশন কোর্সের ইসলাম শিক্ষা ক্লাসের যে লেকচার যে 2 নাম্বারটা, সেটার অধ্যায় 2 শরীয়তের উৎস, সেই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো দেখতেছিলাম তোমাদের কমেন্টগুলো, তোমরা খুব আগ্রহ নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছো। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পড়বো। একজন মুসলমান হিসেবে বা একজন ইসলামী, কি বলা যায়, ইসলামকে ধারণ যদি করতে হয় বা ইসলামের আদর্শকে যদি আমরা ধারণ করি, তাহলে হচ্ছে এই শরীয়ত সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তো এই শরীয়তটা কোত্থেকে উৎস, শরীয়তের যে হুকুম আহকামগুলা, নিয়ম কানুনগুলা, এগুলা কোত্থেকে এসেছে সেই সম্পর্কে আমাদের কি নলেজ রাখতে হবে। তাহিয়া সবাই, সজীব সবাই সালাম দিতেছো সবাইকে। আবার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আমরা হচ্ছে ডিরেক্ট ঠিক 9টা 10 ক্লাসে যাব। তার আগে আমরা একটু অ্যানালাইসিসটা দেখব। সব উমর বলছে কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ আনা বিখাইর ও কাইফা আন্ত? আচ্ছা, যাই হোক, আমরা একটু ক্লাসে ফিরি। হ্যাঁ ভাইয়া। হুম। তো এখন আমরা একটু অ্যানালাইসিসটা দেখি। তো প্রথমেই হচ্ছে যে অধ্যায়ের অ্যানালাইসিস, প্রায় 7 বছরের অ্যানালাইসিস, 2019 থেকে কি 2025। তো একটা জিনিস খেয়াল করো, খ ক এবং খ, এই যে দুইটা প্রশ্ন রয়েছে, এই দুইটার মধ্যে প্রশ্ন যদি আমরা দেখি 7 বছরে 123, 104। তো সৃজনশীল প্রশ্নগুলো এরকম হয় অনেক সময়। আহ সৃজনশীলটা এরকম হয়। আচ্ছা, নাম নেন। আচ্ছা, দেখছি। তো এবার হচ্ছে সৃজনশীল প্রশ্নে ক এবং খটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, সেখানে দেখতে পাচ্ছি 123 এবং 104টা আসছে। তো এই যে এত পরিমাণে আসছে জ্ঞানমূলক এবং হচ্ছে কি, তারপরে হচ্ছে খতে আসছে, এইখানে যে ক এবং খ, এই দুইটা আবার কি এমসিকিউতেও সমানভাবে কমন পড়ে। যদি আমরা দেখি 35টা, 41টা, এভাবে আমরা যদি দেখতে থাকি, 289টা এমসিকিউ আসছে হচ্ছে কি বিগত 7 বছরে এই শরীয়তের উৎস অধ্যায় থেকে। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। তো আমি যখন ক্লাসটা করব তখন অনেক জায়গায় বলবো যে ভাই দেখো, এটা হচ্ছে কি এমসিকিউর জন্য আসবে, এটা হচ্ছে কি জ্ঞানমূলককে কতে আসবে, না হলে খতে আসবে। ওই জায়গাগুলো খুব ভালোভাবে বুঝে নিবে এবং যদি না বুঝো প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর এখানে গ এবং ঘ এগুলাও আসে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেক সময় সৃজনশীল এরকম ভাবে চলে আসে যে আহ, কি বলা যায়, প্রথম ক এবং ঘ আসবে একটা অধ্যায় থেকে, গ এবং ঘ আসবে কি আরেকটা অধ্যায় থেকে, এরকম হতেই পারে। তো তোমাদের প্রিপারেশনটা এরকম হইতে হবে 360 ডিগ্রি, মানে একদম পরিপূর্ণভাবে তোমাদের যে একটা আইডিয়া থাকে, তোমাকে কোনোভাবে যে একটা সৃজনশীল ছেড়ে দিতে না হয়, যে আমি ক পারি খ পারি কিন্তু হচ্ছে গ এবং ঘ পারি না, সেজন্য আমি সৃজনশীলটা লিখবো না, এটা যেন কখনোই না হয়। তো সেই জন্যই আমরা এই ক্লাসে আজকে খুব ভালোভাবে মনোযোগ দিব। সবাই সামনে খাতাটা নিয়ে বসবো, কিছু কিছু জায়গায় আমি বলবো যে এইগুলা হচ্ছে তোমাদের এমসিকিউতে আসবে, তোমাদের এই জায়গাগুলোতে আসবে, সেগুলো ভালোভাবে নোট করবে। ঠিক আছে? আচ্ছা। তো এবার আমরা হচ্ছে শুরু করব। ক্লাসে যাচ্ছি 9টা 10। তো সবাই আশা করি চলে আসছে। তো এবার শুরু করলাম। হুম। আচ্ছা। তো শরীয়ত যে শব্দটা, সেটা হচ্ছে কি, শরীয়ত হচ্ছে একটা জীবন ব্যবস্থা। এটি কি ধরনের শব্দ? তোমাদের জ্ঞানমূলকে চলে আসতে পারে যে শরীয়ত কি ধরনের শব্দ। আরবি শব্দ, এর অর্থ কি? পথ, তারপরে হচ্ছে কি রাস্তা। তো এটা যদি আরো সহজ করে বলি, যে একটা জীবন পদ্ধতি, মানে একটা মানুষ, একজন মুসলমানের জীবনটা কিরকম হবে, তার জীবনের যে কার্য পদ্ধতি কিরকম হবে, তার জীবনে আইন কানুন কিরকম হবে, তার জীবনে কি কি বিধিবিধান থাকবে, সেগুলোর অর্থও কি এই শরীয়ত ব্যবহৃত হয়। আচ্ছা, এখন যদি ব্যাপক অর্থে দেখি, শরীয়ত হলো এমন সুদৃঢ় সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ কি হবে, সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে। এখন নিজ গন্তব্যের যে বিষয়টা, সেটা নিয়ে একটু কথা বলি ভাই। আমরা যে ইসলামকে পালন করি বা আমরা ইসলামে যে রয়েছি, ধর্ম পালন করি, সেটার মূল উদ্দেশ্যটা কি, বা আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যটা কি, বা আমাদেরকে কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন। আমাদের সবার উদ্দেশ্যটাই হচ্ছে কি, এক আল্লাহর ইবাদত করা, তাকে সন্তুষ্ট করা, এবং সন্তুষ্ট করতে পারলেই কি হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি আমাদের জন্য নির্দিষ্ট গন্তব্য হচ্ছে কি, সন্তুষ্ট করতে পারলে তাহলে হচ্ছে কি জান্নাত। তো মানুষ যখন জান্নাতে পৌঁছাইতে চায়, তখন তার নিজ গন্তব্যে পৌঁছাতে চায়, তখন তাকে কি করতে হবে, একটা আইন, একটা হুকুম পালন করতে হবে, একটা নিয়ম মেনে চলতে হবে, একটা না অসংখ্য হুকুম আহকাম মেনে চলতে হবে। তুমি যদি মানে আরো একটু স্পষ্ট করি, তুমি যদি এই যে পড়াশোনা করতেছো,
হ্যাঁ রাফি, নাকি রাফিন, আমি তোমার সালামের জবাব দিচ্ছি, ওয়ালাইকুম সালাম। সবাইকে ওয়ালাইকুম সালাম, যারা যারা পরেও যুক্ত হয়েছে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরে আবার হচ্ছে যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবারাকাতু। হুম। তো এখন আমরা হচ্ছে চলে যাব হচ্ছে পড়াতে। তো কি বলতেছিলাম, যে ইসলামী পরিভাষা, শরীয়তের পরিভাষা আছে কি ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতি শরীয়ত বলা হয়। অন্য কথা, ইসলামী আইন কানুন বিধিবিধানকে কি একত্রে শরীয়ত বলা হয়। ইসলামের যত হুকুম আহকাম নিয়ম কানুন সবকিছুকে একত্রে কি বলা হয়, শরীয়ত বলা হয়। এটা হচ্ছে তোমরা কি যদি প্রশ্ন চলে আসে জ্ঞানমূলকে যে শরীয়ত কি, তখন হচ্ছে তোমরা এই যে এইটুকু দিয়ে লিখতে পারো। আর যদি খতে চলে আসে তখন হচ্ছে কি পরিপূর্ণ আলোচনাটা দিয়ে আসতে পারবা, যে মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আদেশ নিষেধ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে কি বলে, শরীয়ত বলে। আচ্ছা, এবার আমরা হচ্ছে শরীয়তের বিষয়ে যে আল্লাহ তাআলা কি বলছেন সেইগুলো একটু খেয়াল করব। আচ্ছা, তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। অর্থাৎ কি, অতঃপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তার অনুসরণ করুন, আর আপনি অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো যে যারা তোমরা গ্রামে থাকো, তারা কি এটা কি দেখছো খেয়াল করে, যে গরু ছাগল ওরা যে ঘুরে বেড়ায় ওদের কি কোন নির্দিষ্ট পথ আছে? কখনো কাদায়, কখনো এদিকে কখনো ওইদিকে ঘুরে বেড়াচ্ছে, কারণ কি তার মস্তিষ্ক কাজ করে না, তার কি কোনো উদ্দেশ্য নাই, তো তার কোনো নিয়ম কারণ নাই। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি বলতেছেন, যে আপনি অতঃপর আমি আপনাকে কি করছি, শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, মানে একটা পথের উপর প্রতিষ্ঠিত করেছি, আপনি কি করেন তার অনুসরণ করুন। আর আপনি কি করবেন না, অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। অজ্ঞ কারা, যারা হচ্ছে নির্দিষ্ট পথে চলে না বা নির্দিষ্ট আইডিওলজিতে থাকে না, তারাই হচ্ছে অজ্ঞ। আরো যদি বিশেষ করে বলি, যারা হচ্ছে ইসলামের বাইরে থাকে তাদের ধর্মের প্রতি যথাযোগ্য মর্যাদা রেখেই বলতেছি, যে ইসলামের যে হুকুম আহকাম যতটা আপডেটেড যতটা গ্রহণযোগ্য সেটার বাইরে যারা আছে তারাই কি অজ্ঞদের মধ্যে পড়ে, এবং তারা কি খেয়াল খুশি মতো চলে, কারণ তারা কি কোনো নিয়ম মানতে হয় না, সেই সব পথে কি সঠিকভাবে কি কোনো হুকুম আহকাম নেই, বা থাকলেও সেটা কি কি মূল্যায়ন করে না, বা যে পরবর্তীতে যে একটা শাস্তি রয়েছে বা শান্তি রয়েছে সেই জিনিসটাতেও কি বিশ্বাস করে না। এটা হচ্ছে কি শরীয়তের যে হুকুমের যে বর্ণনাটা, যে আল্লাহ তাআলা নিজেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন, তুমি আপনি শরীয়তের উপর প্রতিষ্ঠিত হন। এটা হচ্ছে একটা রেফারেন্স হিসেবে ব্যবহার করবে। তারপরে হচ্ছে শরীয়তের বিষয়বস্তু ও পরিধি। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার বাবা যদি বলে যে ধরো সাব্বিনা, তারপরে কি আছে তাশফিক, তাশফিক, তারপরে কি আছে রিয়ন, অর্পণ, যদি তোমার বাবা বা তোমার বন্ধু যদি বলে আমার বন্ধু রিয়ন, আমার বন্ধু কি ফাহমিদা সরকার, তো এদের উপর আমি কি করি, বিশ্বাস করি, ভরসা করি। এই যে একটা নিজের মধ্যে একটা শক্তি পাও বা নিজের মধ্যে একটা কি পাও, বল পাও, যে আমার বন্ধু আমাকে বিশ্বাস করে। আরেকটু ভালো করে উদাহরণ দেই, যে এটা হয় যে ধরো যে একটা লোক কি করে, রাজনীতি করে, তখন রাজনীতি যখন করে তখন ওই ব্যক্তিকে, হ্যাঁ, রাজনীতির নেতা যখন বলে যে এই ছোট ভাইটা তো আমার আপন ছোট ভাই, ছবি দেয় প্রিয় অভিভাবকের সাথে, এরকম ধরনের ছবি দিত। আগে কি হইতো, আমাদের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এরকম ছবি দিত প্রিয় অভিভাবকের সাথে, নেতার সাথে, তো দেখাইতো কি যে ওর উপর আমার পূর্ণ ভরসা আছে, এই ধরনের একটা কথা বলতো। সেখানে দেখো স্বয়ং খুদ আল্লাহ তাআলা, এটা উদাহরণের জন্য কথাগুলো বললাম, স্বয়ং খুদ আল্লাহ তাআলা কি বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কি বলতেছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, মানে কি পরিপূর্ণ করে দিলাম, খুব গুরুত্বপূর্ণ, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। একটা জিনিস খেয়াল করো, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যে, আচ্ছা, যে বলতেছি কি কথাটা, যে আমি তোমাদের জন্য আজকে কি করলাম, তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, মানে ইসলামকে পরিপূর্ণ করলাম, সেই সাথে এটা কি করলাম, নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং আমার দিন হিসাবে মনোনীত করলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মহান রাব্বুল আলামিন, যার হাতে সকল ক্ষমতার উৎস, যিনি হচ্ছে তার কোনো অদ্বিতীয় কোনো শরিক নাই, মানে তিনি অদ্বিতীয়, সেই আল্লাহ নিজে বলতেছেন ইসলাম হচ্ছে কি আমার দিন। তুমি চিন্তা করো তো, তোমার গায়ে যদি ডক্টর ইউনূসের এখন এখানে কাঁধে যদি হাত থাকে এভাবে, যে দিয়ে বলে যে এই লোক হচ্ছে কি আমার সবচেয়ে কাছের ক্লোজ ব্যক্তি, এরকম ভাবে যখন বলবে, তার মানে হচ্ছে কি তুমি কি অনেক একটা পাওয়ার ফিল করবে না, যে এটা কি গর্ব অনুভব করবে না, যে বলতেছে কি ইউনূস বলতেছে ওর উপর আমার পুরো আস্থা আছে, এরকম যদি বলে, খেয়াল করে দেখো তো।
আচ্ছা, তো এই যে বিষয়টা সেটাই স্পষ্ট করে দিয়েছেন কি আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি আজকে কি আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য কি ইসলাম দিনকে পরিপূর্ণ করলাম। আর ইসলামের যে দিনটা সেটা কি এই শরীয়তের উপর কি এই যে হুকুম আহকামের উপর কি প্রতিষ্ঠিত, বুঝতে পারছেন? আচ্ছা, আপনার কি বললো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট। আচ্ছা, তুমি কোনটা বুঝতেছো না সেটা বলো। তো তোমার যদি প্রশ্ন চলে আসে শরীয়ত সম্পর্কে, মানে এটার হুকুম নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে হচ্ছে এইটা রেফারেন্স ব্যবহার করতে পারবে। আবার হচ্ছে শরীয়তের যে পরিধি, শরীয়তটা কতটা মানে কি বলা যায় পরিপূর্ণ, সেটার জন্য হচ্ছে তোমরা এই আয়াতের রেফারেন্স ব্যবহার করবে। এবার আমরা চলো শরীয়তের যে বিষয়বস্তু পরিধি অত্যন্ত ব্যাপক, এটা তো দেখলাম যেখানে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কি করছে এটাকে মনোনীত করছেন। সেখানে শরীয়তের যে বিষয়বস্তু সেগুলোকে কি তিনটি ভাগে ভাগ করছে মুসলিম মনীষীরা। কয়টি ভাগে? তিনটি। কি কি? আকীদা বা বিশ্বাসগত বিধিবিধান। তুমি যে এত হুকুম আহকামগুলো হুকুম আহকামগুলো কি যদি মানো, সেগুলোর জন্য প্রথমে কি মানতে হবে? আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, এটা বিশ্বাস করতে হবে। তুমি যদি আমাকে বিশ্বাস করতে না করতে, বা আমি আরেকটু ভালো করে বলি, একটু স্পষ্ট করে, তুমি উদ্ভাসকে বিশ্বাস করো বলে কি করছো এখানে ভর্তি হইছো, মানে তোমার একটা বিশ্বাসের জায়গা থেকে এখানে ভর্তি হওয়া। এবং কি তুমি জানো সবচেয়ে সেরা ক্লাসটা কি? ভাইয়ারা ডেলিভারি দিবে, সেই জন্যই তুমি এখানে কি করছো, তোমার সময়টা দিতেছো। এরকম ভাবে তুমি যে এইখানে সময়টা দিবে, সেটার জন্য কি করছো? প্রথম উদ্ভাসকে বিশ্বাস করছো। সেরকম ভাবে তুমি যে হুকুম আহকামগুলো পালন করবা, ইসলামের সব কিছু মেনে চলবা বা শরীয়তের, সেটার জন্য প্রথমে কি দরকার? আকীদা বা বিশ্বাসগত বিধিবিধান, মানে আকীদাটা তোমার শক্ত করতে হবে। তারপর দরকার নৈতিকতা, চরিত্র সংক্রান্ত রীতিনীতি, কারণ এগুলো কি শরীয়তের সবচেয়ে বড় জিনিস। তোমার মধ্যে যদি চুরি করা, তারপরে হচ্ছে দুর্নীতি করা, এই বিষয়গুলো থাকে, সেগুলা কি থাকলে তোমার কি তুমি শরীয়তের হুকুম আহকাম মানতেই আসো না। তারপর হচ্ছে কি বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়ম কানুন, অনেক বিষয় রয়েছে আমাদের জীবনে, অর্থনৈতিক, তারপরে হচ্ছে কি বলা যায় বিভিন্ন ধরনের বিবাহ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের লেনদেন, এই যে বিষয়গুলো রয়েছে সব কিছু সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে কি এই শরীয়তের মধ্যে। এবার চলো শরীয়তের উৎসগুলা দেখবো আমরা। শরীয়তের উৎস কয়টি? শরীয়তের উৎস হচ্ছে কি প্রধানত যদি বলা হয় তাহলে উৎস হচ্ছে দুইটি। কি কি প্রধান উৎস কয়টি? দুইটি, আল কুরআন আর কি আল হাদিস বা সুন্নাহ। আল হাদিসের অপর নাম কি? সুন্নাহ। আর যদি বলা হয় যে শরীয়তের এই যে স্বীকৃতি কোরআন এবং সুন্নাহ দ্বারা যদি প্রমাণিত হয়, মানে এটা সমর্থন করে, তখন আরো দুইটা কি উৎস নির্ধারণ করা হয়। সেগুলো হলো কি ইজমা এবং কিয়াস। এখন প্রশ্ন দেখো এরকম আসতে পারে যে শরীয়তের উৎস কয়টি? এটা যদি আসে, এখানে অপশন যদি থাকে 1 2 3 4, তাহলে তুমি চারটি দেখাবে। আর যদি প্রশ্ন আসে শরীয়তের প্রধান উৎস কয়টি, তাহলে হচ্ছে দুটি। আর যদি এরকম প্রশ্ন আসে কোরআন সুন্নাহ হাদিসের স্বীকৃতি এবং নির্দেশনার ভিত্তিতে শরীয়তের আরো দুটি উৎস রয়েছে, বা আরো কয়টি উৎস রয়েছে, বা আরো কয়টি উৎস রয়েছে, বা সেগুলো কি কি, তখন হবে কি ইজমা এবং কিয়াস। তো একসাথে যদি আমি দেখি শরীয়তের উৎস কয়টি? চারটি। কি কি? আল কোরআন, আস সুন্নাহ, ইজমা, কিয়াস। ঠিক আছে, এবার আমরা হচ্ছে এটা সম্পর্কে বিস্তারিত জানবো। আচ্ছা, তো এবার হচ্ছে আল কোরআন সম্পর্কে ছোট্ট করে, এটা তোমাদের সিলেবাসে নাই কিন্তু একটু আগের যে প্রশ্নগুলো অ্যানালাইসিস দেখলাম ছোট করে ঢুকায় দেয়। তো আমি একটু 2 মিনিটে একটু একটু টেনে চলে যাব। হ্যাঁ, কুইজ আসছে। সুন্নাহ হাদিস কি এক রূপ? তোমার এটা উত্তরটা আমরা একটু পরে দিব। দেখো, শরীয়তের সর্বপ্রথম এবং প্রধান উৎস হলো কি আল কোরআন। সবচেয়ে নির্ভরযোগ্য প্রমিনেন্ট যদি উৎস বলা হয় সেটা হচ্ছে কি আল কোরআন। ইসলামী শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎসই কি আল কোরআন। তো ইসলামী শরীয়তের সবচেয়ে শক্ত উৎসটা আল কোরআন, আর এটা সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন স্পষ্ট করে। কি বলছেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। মানে তুমি যে কোনো সমস্যায় পড়ো বা যেইটাই হোক, সেগুলোর জন্য যদি তুমি তোমার জীবনের যে সমস্যাগুলোর জন্য সমাধান খোঁজো, সেটার জন্য যদি মুখোমুখি হও কোরআনের কাছাকাছি, তাহলে তুমি সেটার উত্তর কোরআনে পাবে। তারপর দেখো হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আরেক জায়গায় কি বলেছেন যে ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনকে বিভিন্ন উপমা, উপমা মানে হচ্ছে কি বিভিন্ন ঘটনা, এগুলো বিশদভাবে বর্ণনা করেছে, যাতে কি করতে পারে মানুষ এটা থেকে শিক্ষা নিতে পারে। তুমি যদি বিভিন্ন ঘটনাগুলো পড়ো, বিভিন্ন নবী রাসূলদের যে ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত কি বলা যায় হযরত খিজির আলাইহিস সালাম, তাদের মধ্যে যে কাহিনীটা সূরা কাহফে বর্ণনা রয়েছে, সেটা থেকে তুমি শিখতে পারবে যে প্রশ্ন করাটা কত গুরুত্বপূর্ণ, আবার কখন প্রশ্ন করতে হবে। এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো হচ্ছে কি
তোমাকে শিক্ষা দিবে যে এগুলা তোমার বাস্তব জীবনে বাস্তবায়ন করলে হবে কি তুমি এই ধরনের বিপদ থেকে বেঁচে থাকবে। এই জিনিসগুলো শিক্ষা পবিত্র কোরআন মাজিদে আছে। তারপর দেখে হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে এটাও বলে দিয়েছেন যে ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমি তো কোরআনকে কি আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা কি উপদেশ গ্রহণ করে, যাতে তারা কি করে উপদেশ গ্রহণ করে। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে অবতরণের যে বিষয়টা। পবিত্র কোরআন মাজিদ কোথায় ছিল? লাউহে মাহফুজে ছিল। এটা পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়ে কি বলেছেন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, এটি কি সম্মানিত কোরআন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ বা লাউহে মাহফুজে ছিল। এটা একটু খেয়াল করে দেখো, প্রথমে কই ছিল? লাউহে মাহফুজ। তারপরে কোথায় নিয়ে আসা হয়েছে? বাইতুল ইজ্জা নামক স্থানে। বাইতুল ইজ্জাটা কোথায়? এটা তোমাদের অনেকবার আসছে। বাইতুল ইজ্জা হলো প্রথম আসমানে একটি বিশেষ স্থান, ওইখানে ছিল কোরআন শরীফ। তারপর আস্তে আস্তে 23 বছর ধরে প্রয়োজন অনুসারে কি হলো, হ্যাঁ, ওই লাউহে মাহফুজ উপর একদম প্রথম মানে কি বলে সর্বশেষ যেটা আসমান আল্লাহ আরশের কাছে ওই জায়গায়, তারপর এখানে আসলে প্রথম আসমানে। তারপর এখানে কদরের রাত্রে কি করলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি প্রথম নাজিল হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত দিয়ে। এটা কি কদরের রাত্রে। তো এটা প্রয়োজন অনুযায়ী এটা প্রথম নাজিল ছিল। এরপর হচ্ছে বিভিন্ন সময় প্রয়োজন অনুসারে এই বাইতুল ইজ্জা থেকে কি কোরআন শরীফ যে আয়াতগুলা কি হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন। তো এইখান থেকে তোমাদের সিলেবাসে নাই, তাই এই জন্য আমরা হচ্ছে একটু চলে যাব হচ্ছে এটা কত বছর ধরে নাজিল হয়েছে? 23 বছর ধরে, কখনো 5 আয়াত কখনো 10 আয়াত। তারপর আমরা একটু দেখি হচ্ছে যে এটা সংরক্ষণের যে বিষয়টা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদকে যে সংরক্ষণ করবেন নিজেই, এবং এটা নিজে নাজিল করছেন এবং নিজেই সংরক্ষণ করবেন, সেই বিষয়ে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন কি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। দেখো, আমি যখন হাফিজ ছিলাম, মানে সরি আমি হাফিজ ছিলাম না, আমি তো হাফিজ এখন, যখন হাফিজে পড়তাম ওই মাদ্রাসায় ছিলাম, সেটা বলতে চাইতেছিলাম। হ্যাঁ, মুন কি বলতেছে? মুন আমার মেসেজ কি দেখা যায় না? মুন তুমি আরেকবার বলো তো। হুম, আচ্ছা, তো কি বলতেছিলাম এই, তো আমরা হাফেজ, এই যে আমি পড়ছি পুরা কোরআন শরীফটা আমাকে মুখস্থ করতে হয়েছে, এরকম অসংখ্য মানুষ কি করতেছে সারাদিন কোরআন শরীফ পড়তেছে মুখস্থ করতেছে, এইভাবে সংরক্ষিত হচ্ছে। তারপর হচ্ছে পৃথিবীর যে মুসলিম বিশ্বের যে দেশগুলো রয়েছে তারা কোরআন শরীফ কি করে ছাপায়, তারপর সেই কোরআন শরীফগুলো কি করে বিভিন্ন মানে বিনামূল্যে বলতে যায় কি বিলায় দেয়। তো এই যে এইভাবে কোরআন শরীফ সংরক্ষিত হচ্ছে মানুষের মাধ্যমে, মুখস্থ করার মাধ্যমে। দুঃখিত। হুম, তো কি বলতেছিলাম, এইভাবে কোরআন শরীফটা সংরক্ষণ হচ্ছে, সেই সাথে হচ্ছে কি এটা একটা রূপও করতে, মানে এভাবে দেখলে তুমি যদি চিন্তা করো তুমি প্রশ্ন করতে পারো কোরআন কিভাবে সংরক্ষিত হচ্ছে, এই যে এইভাবে সংরক্ষিত হচ্ছে। কিন্তু আর আল্লাহ তাআলা তো যে কোনো ভাবেই কি যে কোনো বিষয় সংরক্ষণ করতে পারেন। আচ্ছা, এই এরপর আমরা কোরআন সংকলন তো দেখলাম। এবার কোরআন সংকলন এটা জায়েদ বিন সাবিতের দায়িত্বে ছিল। এইটা একটু তোমরা দেখে নিবা কিভাবে কিভাবে সংরক্ষণটা হয়েছে, তোমাদের সিলেবাসে নেই, একবার চোখ বুলিয়ে নিও। আচ্ছা, এবার চলো মাক্কি এবং মাদানী সূরার যে পার্থক্যটা সেটা একটু দেখি। আচ্ছা, তো আল কোরআনে সর্বমোট কয়টা আল কোরআন যে এটা কয়জন খতম করছে এটা একটু রেসপন্স করো। পবিত্র কোরআন মাজিদ একবার পুরোটা পড়ছো এরকম কয়জন আসছো? আচ্ছা, সবার মেসেজ চলে যাচ্ছে, মাশাআল্লাহ যারা পড়ছো। আর যারা পড়ছো না, এই যে ফেব্রুয়ারিতে রোজা আসতেছে ওই সময় পড়তে পারো। তো কি একজন দেখলাম বারবার একটা বড় মেসেজ দিচ্ছে। আরে ভাই, আমার চুল সাদা হয়ে গেছে, হচ্ছে বয়স হয়েছে তো এই জন্য সাদা হয়ে গেছে। এটা আল্লাহর একটা কি বলা যায় নিয়ামতের মতো। যাই হোক, এটা নিয়ে তুমি এটা নিয়ে টেনশন না নিয়ে পড়ায় মনোযোগ দাও। কি এই তো আমি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, শোনো, মানুষকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন আকৃতিতে সৃষ্টি করছেন। কাউকে এই এভাবে ফর্সা বানায়, কাউকে চুল সাদা করে, কাউকে বিভিন্নভাবে। তো ওইটা নিয়ে ভাববা না, এটা নিয়ে না ভেবে তোমার যেটা কাজ ওইটা আদায় করে নেওয়া। তুমি কি আমার পড়া বুঝতেছো কিনা ওইদিকে মনোযোগ দাও। তুমি হচ্ছে বারবার দেখলাম যে কমেন্টটা করে যাচ্ছ, এটা করো না আর। আমি বলে দিলাম একদম। মাশাআল্লাহ, যারা খতম করছো, আমি কোন মাদ্রাসায় পড়ছি? আমি দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় পড়ছি, এটা হচ্ছে ডেমরায়। হ্যাঁ, দেখছি রিয়ন। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু পড়াই। হুম,
দেখি। তো এই কোরআন হচ্ছে কি সর্বমোট 30টি অংশে বিভক্ত, এটা তো সবাই জানো। এইগুলাকে কি বলা হয়? পারা বলা হয়। তো কোরআন মাজিদে কয়টা সূরা রয়েছে? 114টি সূরা। কয়টি? আর আয়াত কয়টি রয়েছে? 6236টি। মতান্তরে কয়টি? 6666টি। এইটার একটু ক্লিয়ার করে দিই। তোমরা এইটার সাথে তো পরিচিত আছো যে মোহনা, আমি তোমার নাম নিচ্ছি, হ্যাঁ, আপনি কি হাফেজ? ইয়েস। এখন আমরা পড়ায় আসি। তো এই 6666 আর 6236 কেন? তোমরা তো বিরাম চিহ্ন বিষয়টার সাথে পরিচিত, যেমন দাড়ি, কমা। তো পবিত্র কোরআন মাজিদে একটা জিনিস আছে, এটার বলে ওয়াকফ। কি বলে? ওয়াকফ। ওয়াকফ গুলা বিভিন্ন ধরনের হয়, এরকম গোল থাকে, নাম্বারিং থাকে, এটার উপর লাম থাকে, ত থাকে, সৎ থাকে, হা থাকে, জিম থাকে। এগুলা হচ্ছে বিভিন্নগুলা বিভিন্ন মিনিং বোঝায়। সেগুলো এখন জানা দরকার নেই, ক্লাসের সময় লম্বা হয়ে যাবে। শুধু বলে রাখি, এগুলো দ্বারা মিনিংটা বোঝায় যে এখানে থামতে হবে, এখানে এতটুকু। তো এই যে ওয়াকফ যে বিষয়টা, এই বিরাম চিহ্নগুলা আরবিতে বলা ওয়াকফ। তো ওয়াকফর জায়গায় যদি কেউ মানে কিছু কিছু আলেম হচ্ছে কি এইগুলাকে নিয়ে যখন হিসাব করে, তখন হয়ে যায় কত, মানে এগুলাকে ওয়াকফ না ধরে এগুলা সহ হিসাব করে, তখন 6236টা। যখন এইগুলাকে ধরে তারপর হিসাব করে এগুলা যেই যেই জায়গাগুলোতে আছে, তখন এটা হয়ে যায় 6666টা। এটা একটা কি বিজ্ঞ মানে বিজ্ঞ আলমদের মতান্তর, মানে হচ্ছে মত বেদে আর কি। তো এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে কি আয়াতের সংখ্যাটা পার্থক্য ঘটায়। তো 6236 বা 6666 এটা কিন্তু সর্বজন বিদিত। তো এখন যদি তোমার এমসিকিউতে চলে আসে যে পবিত্র কোরআন মাজিদে আয়াতের সংখ্যা কতটি, তাহলে তোমার খেয়াল করতে হবে অপশনে 6666 আছে কিনা, না 6236টা আছে। তো এখানে একটু বলে রাখি, কখনোই প্রশ্ন করতে এরকম প্রশ্ন করবে না যে দুইটাই একসাথে থাকবে। তাহলে তোমাদের দুইটা একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে, এবং হচ্ছে ওইটা তোমাদেরকে আনসার করতে হবে। আচ্ছা, এবার এই কোরআন মাজিদের যে সূরা সমূহ, এগুলা কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে বিভক্ত করা হয়েছে, মক্কি এবং মাদানী। তো এটা সম্পর্কে একটু বলবো। এর আগে বলো তো, কে কে জানো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় চলে গেছিল, এই বিষয়টা কতজন জানো? আর ওই সময় থেকে আরেকটা জিনিস, মাইশা তুমি একটু আনসার দাও তো, যে হিজরি জিনিসটা কি, এবং হচ্ছে কখন থেকে হিজরি এই মানে শব্দটার সাথে পরিচিত হইলো মুসলমানরা, এটা সম্পর্কে একটু বলো। ইয়েস, 622 হিজরিতে খ্রিস্টাব্দে কি করলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তো ওই সময় থেকে কি হলো? হিজরত করলেন। আর ওই সময় থেকে কি এরপরের বছর 623 থেকে কি হিজরি বর্ষ গণনা শুরু হলো, যেটা হচ্ছে কি আরবি বর্ষ। যেমন আমাদের বাংলা বর্ষ আছে, ইংরেজি বর্ষ আছে, খ্রিস্টাব্দ যেটা। আর আরবি যে বর্ষটা চন্দ্রের সাথে হিসাব মিলায় যেটা করলো, সেটা হচ্ছে কি হিজরি বর্ষ। তো এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছিলেন, মানে মদিনায় যাওয়ার আগ পর্যন্ত, সেই সময় পর্যন্ত কোরআন শরীফের যেই সূরাগুলো নাজিল হয়েছে, আয়াতগুলা নাজিল হয়েছে, সেই সকল সূরাগুলা আয়াতগুলা হচ্ছে কি মাক্কি সূরা। কি এগুলা? কি মাক্কি সূরা। যেমন এই যে ইয়াহিয়া ইবনে সালাম বলেন কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতকালে মদিনায় গমনের পথে মদিনায় পৌঁছার পূর্ব পর্যন্ত যা নাজিল হয় তাই হচ্ছে কি মক্কি সূরা। বুঝতে পারছো? এবার হচ্ছে কি দেখি, যখন মদিনায় আচ্ছা, মক্কি সূরার এই যে সংখ্যা হচ্ছে ৮৬টি। তারপর যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন এবং মৃত্যু পর্যন্ত ওইখানে যখন ছিলেন, সেই সময় যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো কি মাদানী সূরা। তো এবার একটু আমরা দেখে ফেলি মক্কি সূরার বৈশিষ্ট্যগুলা কি। আচ্ছা, মক্কি সূরার বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম হচ্ছে কি, এটাতে তাওহীদ এবং রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে। একটা জিনিস দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই সময় থেকে হচ্ছে দাওয়াতের শুরুতে কি ছিল? তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। তারপরে হচ্ছে কি তিনি বলতেন কি আমি রাসূল, এটা বিশ্বাস করো। তো এই জিনিসগুলো কি আল্লাহ তাআলা আরো হচ্ছে সুস্পষ্টভাবে এগুলা কোরআন মাজিদে বলতেন। তো এগুলা কখন বলতেন? মক্কায় যখন থাকতেন তখন। এই জন্যই মাক্কি সূরার মধ্যে কি তাওহীদ এবং রিসালাতের যে প্রতি আহ্বান সেটা স্পষ্ট রয়েছে। তারপর যে মৃত্যুর পরবর্তী জীবন, কিয়ামত, তারপর হচ্ছে কি জাহান্নাম, জান্নাত, আখিরাতের বর্ণনা, এগুলা কি সূরায় প্রাধান্য লাভ করেছে। কারণ এখানে কি হুকুম আহকাম থেকে আগে বোঝাইতে হয়েছে কি যে তুমি এই কাজটা করলে তোমার এটা বেনিফিট, আর এটা হবে কি তোমার বিপদ হবে, এটা হবে তুমি যদি এটা না করো তাহলে তোমার জন্য জাহান্নাম, আর এটা করলে তোমার জন্য জান্নাত। তারপরে বেসিক জিনিসগুলা বোঝানো হয়েছে যে এটা শিরক, এটা কুফর। যেমন একটা আমরা পূর্বের ক্লাসে পড়ছিলাম কি একটা আয়াত, ইন্না শিরকা লাজুলমুন আযীম, নিশ্চয়ই শিরক কি সবচেয়ে বড় জুলুম। এটা কিন্তু মক্কি সূরার একটা আয়াত। তো এই যে বিষয়গুলা, এগুলা শিক্ষা দেওয়া হয়েছিল কি এই মক্কি সূরায়। তারপর রয়েছে কি মুশরিক এবং কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তারা কি করতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভ্রান্ত করার জন্য বা হ্যায় প্রতিপন্ন করার জন্য কি করতো? বিভিন্ন ধরনের
মানে কি অবান্তর উদ্ভ্রান্ত এগুলা প্রশ্ন করতো, তো এগুলা উত্তর কি আল্লাহ তাআলা স্বয়ং কি সূরার মধ্যে দিতেন, এগুলা কি মক্কা জীবনীতে। তারপরে এতে পূর্ববর্তী মুশরিক এবং কাফিরদের হত্যাযজ্ঞের কাহিনী, এতিমদের সম্পদ হরণ করা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইত্যাদি কুপ্রথা কু আচরণের বিবরণ রয়েছে। তো এই ওভারঅল যে আইডিয়াগুলা মানে ইসলামের যে প্রথম দিকের যে বিষয়গুলো সবগুলোরই কি এখানে উল্লেখ রয়েছে। তারপর পূর্ববর্তী নবী রাসূলগণের সফলতা, তাদের অবদ্ধদের শোচনীয় পরিণতির বর্ণনা হয়েছে, যাতে কি করতে পারে আমরা মুসলমানরা কি শিক্ষা নিতে পারি। যেমন হচ্ছে কি হযরত মুসা আলাইহিস সালাম উম্মতরা কি করছে, তারা কি করতো বলতো যে ওদেরকে বলছে যখন ওদের কাছে কিন্তু মান্না সালোয়া নামে একটা জিনিস আসতো, যেটা হচ্ছে আসমান থেকে পড়তো, মানে আকাশ থেকে ওইটা সকালবেলা ফজরের সময় সংগ্রহ করতে হইতো। ওরা না করছিল তোমরা এটা জমায় রাখো না, কিন্তু ওরা কি করতো এটা জমায় রাখতো। এরপরেই হচ্ছে কি জমায় রাখার পরে ওইখান থেকে ব্যাং হইছে। তো এটা কি এটার দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে আল্লাহর অবাধ্যতা করা যাবে না, বা নবী বা রাসূলের যে কথাগুলো বলে গেছেন না করছেন ওইগুলা করা যাবে না। কিন্তু এই ব্যাংক কিন্তু আগে ছিল না, ওই মান্না সালোয়া থেকে ব্যাঙে কি জন্ম হয়েছে। আবার দেখো তাদেরকে বলছিল যে তোমরা দোয়া করো আল্লাহর কাছে, একটা জনপদে ঢুকতেছিল, তখন তাদেরকে বলছিল তোমরা দোয়া করো কি যে হিত্ততুন, আল্লাহর কি রহমত চাই এরকম ধরনের, কিন্তু তারা বলতেছিল কি হিনততুন, আমরা গম চাই, তাদের এই খাবার ভাল লাগতেছে না। এই যে অবাধ্যতার যে ফসলগুলা, সেই বিষয়গুলা হচ্ছে কি কন্যা সন্তানকে জীবিত দেওয়ার মানে বুঝো নাই। আরবে তখন আগে হয়তো কি মেয়ে সন্তান জন্ম নিলে ওদেরকে জীবিত কবর দিয়ে দিত, মানে মেয়ে সন্তান দিয়ে তো কোনো কাজের কাজ হবে না, তারা বীর হইতে পারবে না, তাদেরকে সম্পত্তি দিতে হবে, হুদাই বসায় খাওয়াইতে হবে। এই জন্য কি করতো এই প্রাক ইসলামী যুগে বা ইসলামের আগের যুগে কি করতো এই কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়ার একটা রেওয়াজ ছিল। যাই হোক, কথাটা কি বলতেছিলাম যে কি কথার মধ্যে ছিলাম, ওই যে পরিণতিগুলো সেগুলো শিক্ষা আমরা যাতে পাই। তারপরে এই সূরাগুলোতে শরীয়তের সাধারণ নীতিমালা উল্লেখ রয়েছে, উত্তম চরিত্র বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে, সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলো তুলনামূলকভাবে ছোট। তারপরে হচ্ছে কি এর শব্দমালা, তারপরে হচ্ছে শক্তিশালী, ভাব গম্ভীর এবং অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী। যেমন তুমি যদি সূরা রহমান পড়ো, সূরা নাজম পড়ো, যেমন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এই যে সুন্দরভাবে শ্রুতিমধুরভাবে মিলায় মিলায় রাইমের মতো করে যে শ্রুতিমধুর, এই বিষয়গুলা কি করে মানুষকে উদ্বেলিত করে, অন্তরকে প্রকম্পিত করে। তুমি যদি আরবি শব্দগুলা বুঝতা তাহলে হচ্ছে কি এই আয়াতগুলা পড়ার পরে কি হবা, হুম এগুলা যখন পড়বা তাহলে তুমি রিলেট করতে পারবা যে এখানে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম এগুলা নিয়ে কি কত কিছু বলেছেন। তারপর এতে প্রসিদ্ধ বিষয়সমূহ শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যেমন অনেক সূরা শুরুতে এরকম রয়েছে যে ও তুর মানে তুরের কসম, তারপরে রয়েছে কি ওয়াল আসর আসরের সময়ের কসম, এরকম ভাবে শপথ করে করে কি জিনিসগুলো মূল্যায়ন করা হয়েছে। তুমি যদি সূরা রহমান কেউ যদি মুখস্থ পারো বা পড়ে থাকো তাহলে দেখবে কি একটু পরে পরে রয়েছে কি ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তো এই যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো হচ্ছে কি মক্কি সূরা হওয়া থেকে এগুলো হচ্ছে রাইমের মতো। এমনিতেই কোরআন শরীফের একটা রাইম, মানে এত সুন্দর শ্রুতিমধুর, তুমি যদি বুঝে পড়তে পারো বা শুনো তেলাওয়াতটা কারো কণ্ঠে তাহলে এটা কি তোমাকে মুগ্ধ করবে। আর মাক্কি সূরাগুলো এরকম ভাবে যেগুলো হচ্ছে কি ছোট এবং কি কবিতার মতো পড়তে এতটাই সুমিষ্ট এবং সুমধুর। তারপর দেখি মাদানী সূরা, যেগুলো কি মদিনায় হিজরতের পরে নাযিল হয়েছে, সেগুলো হচ্ছে কি মাদানী সূরা। এই মাদানী সূরা কয়টি? 28টি। আর এখানে বিস্তারিত গেলাম না, আমরা একটু বৈশিষ্ট্যগুলা দেখে ফেলি। মাদানী সূরার সময় কি আহলি কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের প্রতি কি ইসলামের আহ্বান জানানো হয়েছে। এখন আসো আহলি কিতাব কারা? তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলো সম্পর্কে তোমরা জানো? তোমাদের আচ্ছা, সাউন্ড সমস্যা হওয়ার তো কথা না, একটু তুমি রিফ্রেশ দাও, রিফ্রেশ দিয়ে আবার ঢুকো। হুম তো এই যে আহলে কিতাব এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। খ্রিস্টানরা কারা? ঈসা আলাইহিসসালাম অনুসারী। আর ইহুদিরা কারা? হযরত মুসা আলাইহিসসালাম অনুসারী। তো ওদের যে কিতাবগুলো ছিল তাওরাত এবং জাবুর, ইনজিল, হ্যাঁ তাওরাত ছিল ইহুদিদের, ইনজিল ছিল হচ্ছে খ্রিস্টানদের যেটা বাইবেল। এই কিতাবগুলো যারা মানে অনুসরণ করে তাদেরকে বলা হয় কি আহলি কিতাব। তোমাদের এমসিকিউতে বা জ্ঞানমূলকে চলে আসতে পারে আহলি কিতাব কারা। আহলি কিতাব হচ্ছে কি ইহুদি এবং খ্রিস্টানরা, তাদের কি ইসলামের প্রতি আহ্বান জানানো হয়েছিল। আচ্ছা, তো এরপর দেখো আহলি কিতাবের পথভ্রষ্টতা এবং তাদের কিতাব বিকৃতির কথা বর্ণনা করা হয়েছে। তখন কি করতো এই যে ইহুদিদের যে আলেম, খ্রিস্টানদের যে আলেম, তারা কি করতো নিজেদের সুবিধা মতো কি করতো তাদের যে ভার্সগুলো আছে, তাদের যে আয়াতগুলো আছে তাদের কিতাবের, সেগুলো ন্যারেট করতো বিকৃত করে তার সুবিধা মতো, যেদিকে ন্যারেট করলে তার কি সুবিধা পাওয়া যায়। এই যে বিষয়গুলো এটাও কি আল্লাহ তাআলা জানতো এবং স্পষ্ট করে দিয়েছিল। এবং তিনি কি আল্লাহ তাআলা এই জন্যই কি করছিল আগের যত কিতাব আছে যে হুকুম আহকামগুলো রয়েছে সবগুলা কি করছে রহিত করে
দিছে, মানে স্থগিত করে দিয়ে সবাইকে বলছে কি তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো এবং কোরআনের অনুসরণ করো। তারপর রয়েছে এই সূরার সময় নিফাকের পরিচয় এবং মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে, কারণ মদিনায় গিয়ে এই জিনিসটার সাথে কি প্রথম পরিচয়। তারপরে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক শিক্ষা, সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত রয়েছে। তারপর পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে। বিচার ব্যবস্থা, দ্বন্দ্ববিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে এই সূরাগুলোতে। একটা জিনিস খেয়াল করো, মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, তারপরে হলো কি দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। তখন দরকার হলো কি একটা জীবন বিধান, শরীয়তের যে হুকুম আহকামগুলো, সেই বিষয়গুলো কি মদিনায় বেশি নাজিল হয়েছে। এই জন্যই দেখতেছো কি পারস্পরিক লেনদেন, অর্থনৈতিক বিষয়গুলো নিয়েও আইডিয়া দেওয়া হয়েছে। তারপর ওই সময় সব যুদ্ধগুলো হয়েছে, দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হয়েছে। তো যুদ্ধে কিরকম নীতি হবে, কোন দেশের রাজার সাথে কিরকম নীতি হবে, কার সাথে কি ধরনের ডিপ্লোমেসিটা হবে, কূটনীতি হবে, সেইগুলা হচ্ছে কি, তো সেই বিষয়গুলা বিস্তারিত আলোচনা করা হয়েছে মাদানী সূরাতে। এরপর ইবাদতের রীতিনীতি, নামাজ কিভাবে পড়তে হবে, যাকাত কিভাবে দিতে হবে, হজ সাওম এগুলা বিবৃত হয়েছে। তারপরে শরীয়তের বিধিবিধান, ফরজ ওয়াজিব, হালাল হারাম ইত্যাদি সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এই সূরাগুলো এর আয়াতসমূহ কি তুলনামূলকভাবে দীর্ঘ, কারণ হচ্ছে কি মক্কি সূরাগুলো কি ছিল ছোট ছোট, আর এগুলোর আয়াতগুলো কি বড় বড়। তো এটার কারণ হচ্ছে কি এখানে বিভিন্ন হুকুম আহকাম গুলা বর্ণনা করা হয়েছে। আশা করি তোমরা যদি মক্কি এবং মাদানী সূরার বৈশিষ্ট্য উদ্দীপকের বর্ণনা থাকে, এটা দেখে তোমরা হচ্ছে এই যে পয়েন্টগুলো দেখে দেখে কি আলাদা করতে পারবে। কেউ যদি উল্লেখ করে যে এই মক্কি সূরার যদি এরকম উদ্দীপক উল্লেখ থাকে যে অমুক একটা কোরআন শরীফ কোরআন শরীফে একটা সূরা পড়তেছিল যেগুলো আয়াতগুলো ছোট ছোট এবং কি হৃদয়কে প্রকম্পিত করে, তখন তোমার আনসার হবে কি এগুলা মাক্কি সূরা। আর যদি এরকম বর্ণনা থাকে যে এই সূরাগুলো কি আয়াতসমূহ তুলনামূলকভাবে দীর্ঘ ছিল যে ব্যক্তিটা পড়তেছিল, তখন তুমি উল্লেখ আনসার করবে কি যে এইগুলা হচ্ছে দীর্ঘ। তারপর আমরা চলে যাব কি তেলাওয়াতের গুরুত্ব, এটা তোমাদের আসে, মানে আমি দেখলাম প্রশ্ন অ্যানালাইসিস করে, খুব গুরুত্বপূর্ণ কোরআন শরীফ কিভাবে তেলাওয়াত করবে এবং এটার গুরুত্ব কতটুকু সেই সম্পর্কে এখন আলোচনা করব। দেখো আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, মানে আপনি কোরআন আবৃত্তি করুন বা কোরআন তেলাওয়াত করুন করে কি ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। কোরআন কোনোভাবেই কি দ্রুত পড়া যাবে না। আচ্ছা, তারপরে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় কি বলছেন, লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না সুললিত কণ্ঠে সে আমার দলভুক্ত নয়। মানে বুঝতেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কি সবার জন্য শাফাআত সুপারিশ করবেন। তো যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলভুক্ত নয় সে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে না। সে ব্যক্তি কি, যে ব্যক্তি কোরআন সুললিত কণ্ঠে কোরআন কি তেলাওয়াত করে না। তারপর আমরা দেখি হচ্ছে কি এটার ফজিলতটা খুবই গুরুত্বপূর্ণ। এটি একটু দেখে ফেলো, কারণ তোমাদের মাইমুনা কি বললো সিলেবাস, এটা একটু দেখাচ্ছি কারণ হচ্ছে তোমাদের এমসিকিউতে প্রচুর পরিমাণে প্রশ্ন দেখলাম। এটা হচ্ছে কি কোরআন মাজিদ তেলাওয়াতের যে গুরুত্বটা, যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর এই নেকির পরিমাণ হলো কি 10 গুণ। যেমন ধরো আমি বললাম কি আলিফ লাম মিম, তো এখানে কয়টা অক্ষর বললাম, 3টা অক্ষর, তো একটা অক্ষরের জন্য আমাকে নেকি দিবে কত, একটা নেকি, কিন্তু এটা কি 10 গুণ করে দেওয়া হবে। এভাবে যখন 3টা অক্ষর আমি পড়লাম তখন আমার নেকি হবে কত, 30 গুণ। এটা স্বয়ং কে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরে দেখো কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আফদালু ইবাদাতি উম্মতি কিরাতুল কোরআন, আমার উম্মতের উত্তম ইবাদত হলো কি কোরআন তেলাওয়াত। এটা হচ্ছে কি ফরজ ইবাদতের পর সবচেয়ে উত্তম ইবাদত। তারপরে শানে নুজুল সম্পর্কে একটু বলি। আচ্ছা, লেখার পর সূরার নামগুলো, হ্যাঁ শরীয়তে আছে এটা বলা যাবে, কারণ কোরআন তো শরীয়তের উৎস না, তাহলে বলতে পারবা, কিন্তু চেষ্টা করো যে এটা কোরআন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিসে আছে, এইভাবে বলার চেষ্টা করো। শান শব্দের অর্থ কি অবস্থা, মর্যাদা, কারণ, ঘটনা, পটভূমি। আর নুজুল অর্থ কি অবতরণ। তো এই যে পবিত্র কোরআন মাজিদের যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, তারপরে হচ্ছে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, সবগুলোর কি এক একটা কারণ আছে, পটভূমি আছে, কোনো কারণ ছাড়া কি কোনো সূরা নাজিল হয় নাই, বা কোনো একটা মেসেজ আছে, কোনো একটা উদ্দেশ্য আছে। সেই জন্য এটাকে কি বলা হয়, শানে নুজুল শব্দের অর্থ কি বলা হয়, অবতরণের কারণ বা পটভূমি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই সংজ্ঞাটা কি ইসলামী পরিভাষায় আল কোরআনের সূরা বা আয়াত নাজিলের কারণ বা পটভূমিকে কি বলা হয়, শানে নুজুল। একে সবেবে নুজুলও বলা হয়। এখান থেকে প্রশ্ন আসে, প্রায় এমসিকিউ আসে, না হলে কি আসে একটা জ্ঞানমূলকে হলেও চলে আসে, শানে নুজুল কি বা শানে নুজুল শব্দের অর্থ কি। এবার আমরা চলে যাব সূরাতে। তো আমাদের সূরা শামস নেই, এরপর সূরা দোহাও নেই, আমরা চলে যাব একদম ডিরেক্ট সূরা ইনশিরাতে। তাহমিদ ভাইয়া আমি তোমার মেসেজ দেখছি, অনামিকা এটা তো সিলেবাসে আছে,
আচ্ছা, এবার দেখতেছি যে সূরা শব্দের অর্থ কি। সূরা শব্দের অর্থ যদি বলে হচ্ছে কি চ্যাপ্টার বলা যায়, ইংরেজিতে বলা যায়, বা এটা কি পার্ট বলা যায়, যে এটা একটা নাম হিসাবে বলা হয়েছে। একদম ডিরেক্ট অর্থটা আমার এখন খেয়াল আসতেছে না, বাংলা ডিরেক্ট কোনো অর্থ নেই। যেমন ধরো আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করি, যেমন সালাত। সালাত হচ্ছে কি আরবি শব্দ, এটার আমরা কি জানি নামাজ। নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। এমনিতে এটার অর্থ কি দাঁড়ায় বাংলা করলে? ইবাদত, জিকির, তারপরে হচ্ছে কি আনুগত্য প্রকাশ করা, এইরকম ধরনের অর্থ আছে। তো সূরাটারও এরকম অর্থ আছে যে এটা চ্যাপ্টার, বা এটা কি বলা যায়, এটা একটা এই বিষয়ে হুকুম আহকাম এরকম ধরনের। বুঝতে পারছো কথাটা? ভাইয়া সূরার নামকরণ করছে হচ্ছে সাহাবীরা, সাহাবীরা করছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন। বুঝছো মিনহাজ? তো এবার হচ্ছে আমরা একটু চলে যাই। আচ্ছা, কে বললো অর্দা জান্নাত রাহমা? তোমার নামটা অনেক সুন্দর, মাশাল্লাহ। নাম নিছি, আর কেউ বললো না নাম নেওয়ার জন্য। এবার চলো আমরা একটু পড়ায় মনোযোগ দিই। আচ্ছা, কিসের 10 গুণ? এটা হচ্ছে একটা নেকি যদি দেওয়া হয় এটা 10 গুণ দেওয়া হবে। আচ্ছা, এবার দেখো সূরা আল ইনশিরা। সূরা আল ইনশিরা এটা কি মক্কি সূরার সময় অন্যতম। এর আয়াত সংখ্যা কয়টি? এটা খুব প্রশ্নে আসে, 8টি। এটা আল কোরআনের কততম সূরা? 94তম সূরা। এই যে পয়েন্টগুলা, সূরার প্রথম আয়াতে কি রয়েছে? নাশরাহ। তোমরা কি সূরা আলাম নাশরাহ পারো বা সূরা ইনশিরা পারো? এটার প্রথম আয়াতে কি আলাম নাশরাহ লাকা সদরক। তো ওই যে নাশরাহ শব্দটা থেকে কি এই সূরার নামকরণ করা হয়েছে কি সূরা আল ইনশিরা। সূরা নাশ মানে এই ইনশিরা শব্দটা কোত্থেকে করা হয়েছে? নাশরাহ, নাশরাহ, বাংলায় লিখে দিলাম নাশরাহ। বোঝা যায়? আচ্ছা, তো এবার আমরা চলো দেখি এটার একটু শানে নজুলটা দেখি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? নবুয়তের লাভের পূর্বে মক্কায় খুব গ্রহণীয় একজন ব্যক্তি ছিলেন। তাকে কি বলা হয়তো? আল আমিন। হুম। তো আল আমিন যে এই নামটা কেন দেওয়া হয়েছিল? কারণ তার কাছে কি নিকট মূল্যবান ধন সম্পদ গচ্ছিত রাখতো। তারপর কি করতো? তিনি সকল সমস্যার সমাধান করে দিতেন। তো এই যে পছন্দের একজন মানুষ, সেই মানুষটা কি সবার কাছে শ্রদ্ধার এবং প্রিয় মানুষ ছিল। কিন্তু যখন কি করলো, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কাবাসীরা তার বিরোধিতা শুরু করে। তারা তাকে কি নানাভাবে ঠাট্টা বিদ্রুপ উপহাস করতে থাকে। তখন তাকে কি বলা শুরু করলো? কবি, গণক, জাদুঘর, পাগল ইত্যাদি বলা শুরু করলো। সেই সাথে কি করলো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নৌ মুসলিম যে সাহাবীগণের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন চালাতে থাকে। তোমরা কি ইসলামের প্রথম খলিফা, সরি, ইসলামের প্রথম যে মুয়াজ্জিন তার নাম জানো? তার নাম হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এই কোরআন শেষ করেই ব্রেকে যাব। আচ্ছা, গণক হচ্ছে কি হাত দেখে যে দেখে বলে বা ভাগ্য গণনা করতে পারে তাকে গণক বলে। তো কবি বলার কারণ হচ্ছে কোরআন শরীফের আয়াতগুলো এত সুন্দর সুমিষ্ট, এই জন্য কবি বলতেছিল। কি বলতেছিলাম? তো বিলাল রাদিয়াল্লাহু আনহু কি যখন ইসলাম গ্রহণ করছে, তার মনিব বালুর উপর শোয়া দিয়ে, গরম বালুর উপর, মানে মরুভূমির যে বালু, উত্তপ্ত বালুর উপর শোয়া দিয়ে, আবার বুকে কি করছে? কয়লা দিছে, গরম পাথর রেখে দিছে, এত পরিমাণে শাস্তি দিত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন কি তার উপর উটের ভুঁড়ি চাপায় দিত। এই যে দেখো, উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত, তার চলার পথে কাটা বিছায় রাখতো। তারপরে তার কথা না শোনার জন্য কি করতো? কানে আঙ্গুল দিত। মানে চিন্তা করো, তুমি একজনকে কি একটা বিষয়ে দাওয়াত দিচ্ছ, বলতেছো, সে কি করতেছে? তোমার কথা না শোনার জন্য কানে আঙ্গুল দিত। কতটা অপমানজনক! এরকম ধরনের যখন বিষয়গুলো করতেছিল, এগুলা কি নানাভাবে কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কষ্ট দিচ্ছিল। এই সব কারণে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন এবং হতাশ হয়ে পড়ে। তখন এমন পরিস্থিতি আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করেন। আচ্ছা, এখন আসো একটা কথা বলি। হুম, মুনিব মানে হচ্ছে কি, মানে তখন ছিল দাস প্রথা ছিল। তো দাস মানে হচ্ছে গোলাম মুনিব, এরকম একটা সম্পর্ক। মুনিবরা কি করতো? মুনিব বা মালিক, মানিক সমার্থক শব্দ হচ্ছে মালিক। তো এই দাস যারা কিনে আনতো, তারা তাদের যে মালিকদের তাদেরকে বলতো মুনিব বলতো, এই জন্য আমি মুনিব বললাম। আচ্ছা, আমি কথাটা বলি, তোমরা কারা কারা ডিপ্রেশনে ভোগো? এই জিনিসটার একটা অন্যতম একটা উদাহরণ হচ্ছে এই যে ডিপ্রেশনে না ভোগার জন্য যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে কি বলছেন? এই সূরার মধ্যে আয়াতটা হচ্ছে কি ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, মানে কি নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে কি স্বস্তি। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন। দেখো, আমি যখন হেফজু পড়তাম, আমি হেফজু মাদ্রাসায় ছিলাম, তখন আমাকে সারাদিনই কি কোরআন শরীফ পড়তে হইতো। তখন আমি ছোট মানুষ, আমার বয়স তখন 6 বছর 7 বছর বয়স। তো তখন আমাকে কি করতে হইতো? মন খারাপ থাকতো, তারপর কি করতে হইতো? পড়াশোনা চালায় যাইতে হইতো। কেন চালায় যাইতো? আমি তখন বুঝতাম না এটা যে ডিপ্রেশন, বা এটা যে খারাপ লাগা, বা এটা কি বলে আমার মুড অফ, এই বিষয়গুলো এখন বুঝতে পারি তখন কি ছিল। কিন্তু আমাকে মেনে নিয়ে কি ওইগুলা চালায় যাইতে হইতো, এবং কি পড়া শেষ করার কারণেই হয়তো কি আমি হাফিজ হইতে পারছি। যদি আমি মন খারাপ করে বসে থাকতাম, না পড়তাম, চলে আসতাম, তাহলে কি আমি হাফিজ হইতে পারতাম? তো একটা জিনিস যদি ভালো করতে চাও,
চাও, ভালো কিছু করতে চাও, তাহলে এটা কোনোভাবে অজুহাত দেওয়া যাবে না যে আমার আজকে মন খারাপ, আজকে পড়বো না, আমার মুড ভালো না। এই জিনিসগুলো জীবনের সাথে সাথে থাকবে। এখন হয়তো এগুলোর নাম আছে বা এগুলো আমরা বুঝি সবাই, কিন্তু তখন আমি যদি বুঝতাম আর তখন যদি এগুলো নিয়ে আমি মাথা ঘামাইতাম, কিন্তু কি হইতো, আমার হাফেজ হওয়া হইতো না। তো তোমাদের জীবনে হচ্ছে প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা যাই বলো, এগুলা নিয়ে কি কোনোভাবেই কি মানে ব্যস্ত হওয়া যাবে না। এগুলার মতো থাকবে। তোমাকে কি পড়াশোনা চালায় যেতে হবে। জীবনে যদি কোনো কিছু ভালো করতে চাও, জীবনে যদি নিজেকে উজ্জ্বল মানে কি মানে মা বাবার উজ্জ্বল কি মুখ, মানে মা বাবার মুখকে উজ্জ্বল করতে চাও, নিজের নামকে উজ্জ্বল করতে চাও, তাহলে কি করতে হবে, পড়াশোনা চালায় যেতে হবে। তোমার যেটা দায়িত্ব সেটা ঠিকভাবে পালন করতে হবে। তারপরে হচ্ছে হুম হুম তো ওই জিনিসগুলো হচ্ছে কি আলাদা রাখতে হবে। আর তার উপরে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন কি, ইন্না মাআল উসরি ইসরা বা ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে কি স্বস্তি। তো এই যে আল্লাহ তাআলা কি করবে, সকল সমস্যার কি সমাধান করে দিবেন। তোমার কি করতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে, তার উপর ভরসা করতে হবে, এবং সেই সাথে তোমার যে কাজ, তোমার যে দায়িত্ব সেটা পালন করতে হবে। তোমাদের দায়িত্ব কি, সঠিকভাবে পড়াশোনা করা। মা বাবা যে জন্য তোমাদেরকে এত কষ্ট করে পড়াচ্ছে, খাওয়াচ্ছে, হ্যাঁ, সেই যে জায়গাটা থেকে কি তোমাদের সেই কাজগুলা করা। চলো এবার আমরা হচ্ছে এরপরে যে সূরাটা, সূরা ৩, এটা দেখি। সূরা ৩ কি আল কোরআনের ৯৫তম সূরা। কত? ৯৫তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা কত? ৮টি। কতটি? ৮টি। তো এই সূরার প্রথম শব্দ কি? তিন থেকে নেওয়া হয়েছে। এখানে প্রথম আয়াতটাই কি? তিন। তিন একটা কি? ফল। তিন কি? একটা ফল। যাই হোক, এই তিন থেকে, এই তিন শব্দ থেকে কি সূরা ৩-এর নামকরণ করা হয়েছে। তোমরা কি কেউ সূরা ৩ পারো? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আচ্ছা, হুম, ইয়েস তানহা। ফারহান কি বলতেছে, একটা নাকি 10 গুণ হলে 10টা, 100, 100, অতঃপর 1000, তারপরে 1000, এভাবে 1,00,000, এভাবে অনন্তকাল বাড়তেই থাকবে। হ্যাঁ, সেটা হবে কি, তুমি যত অক্ষর পড়তে থাকবা প্রত্যেকটার জন্য 10 গুণ নেকি পাবা। এভাবে বাড়তে থাকবে যতক্ষণ পড়তে পারো। এই কারণেই বলে কি সর্বোত্তম ইবাদত কোরআন তেলাওয়াত। বুঝে পড়তে পারলে আরো সব। তো এই যে ওয়াত্তিনি ওয়াজাইতুন ৩ সূরাটা যেটা, সেটা হচ্ছে কি কোনো ঘটনার জন্য নাজিল হয় না। এটা নাজিল হয়েছিল কি, যে বরং মানব জাতির জন্য যে পরিপূর্ণ সফলতা লাভের দিক নির্দেশনা ও কি পরকালের জবাবদিহিতার যে বিষয়টা, সেটা স্মরণ করে দেওয়া। যে আমি মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে, কি আমার উদ্দেশ্য, কেন সৃষ্টি করা হয়েছে, আমার কি কাজটা, পৃথিবীতে কেন আসলাম, কি করতে হবে এবং আমি কোথায় চলে যাব, আমার শেষ পরিণতি কি, সেটাই শিক্ষা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কি এই সূরা ৩-এর। বুঝতে পারছো? তো এইখানে যে নাজিল করে মানুষের প্রতি আল্লাহ তাআলার প্রদত্ত কতিপয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা এতে মানব জাতির উৎপত্তি এবং পরিণতির কথাও কি স্মরণ করিয়ে দিয়ে এই সূরা নাজিল করেন। এবার আমরা দেখবো হচ্ছে কি সূরা ৩। তোমরা শিক্ষাটা দেখে নিবে, এখান থেকে প্রশ্ন আসে না, আসে হচ্ছে ব্যাখ্যা থেকে বা শানে নুজুল থেকে। তারপরে তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল করে নিবে, রিডিং। তারপরে হচ্ছে সূরা মাউন। মাউন হচ্ছে পবিত্র কোরআনের কততম সূরা? ১০৭তম সূরা। কততম সূরা? ১০৭তম সূরা। এর আয়াতের সংখ্যা কতটি? ৭টি। মাউন শব্দের অর্থ কি? গৃহস্থালীর জিনিসপত্র, এরকম যেমন দা, বটি, এই জিনিসটা বোঝায়। তো এটা তোমাদের বইও আছে। মাউন থেকে কি নেওয়া হয়েছে, এটা কি একদম শেষে কি আছে, মাউন শব্দটা আছে, সেখান থেকে কি মাউন নামকরণটা নেওয়া হয়েছে। এটার ব্যাখ্যাটা, এইটাতে কি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুনাফিকদের যে বৈশিষ্ট্য সেটা উল্লেখ করে দিয়ে বলেছেন যে তারা কি করবে, যে কিয়ামত দিবস, প্রথম আয়াতেই বলছেন কি কিয়ামত দিবস, এবং কি আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তো এরা কি করবে, কেয়ামত এবং বিচার দিবস অস্বীকার করে দিয়ে কথা বলেছেন। তারপর কাফির মুনাফিকরা কি করবে, এরা আখিরাত, রিসালাত, তাওহীদ এগুলাকে অস্বীকার করবে। এই যে দেখো, তারপর তারা কি করে, ইয়াতিমদের সাথে কঠোর হয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং কি করে, ইয়াতিম, দুস্থ, দরিদ্র, অভাবগ্রস্তকে নিজেরা তো সাহায্য করেই না, বরং কি করে অন্যদেরকেও এই কাজে উৎসাহ দেয় না। সেই সাথে কি করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা সময় মতো নামাজ পড়ে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা কি করে না, ঠিক মতো সালাত আদায় করেন, বরং তারা সালাত সম্পর্কে কি উদাসীন, শুধু মুসলমানদের দেখানোর জন্য কি নামাজ পড়ে, মানে লোক দেখানোর জন্য। তারপরে কি আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, তারা কি করে, মানে অন্যকে তো উৎসাহিত করে, নামাজও পড়ে না, আবার এগুলো উদাসীনতা, সেই সাথে কি করে গৃহস্থালী যে জিনিসপত্রগুলো শেয়ার করার যে বিষয়টা, মানে ছোট্ট একটা বিষয়, সেটা নিয়েও হিংসা করে, সেটা করতে চায় না। তোমরা হচ্ছে বইয়ে আরেকবার দেখবে। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করতেছো যে কোরআনের আয়াতের মুখস্থ করা কি খুব জরুরি? এটা হচ্ছে আমরা যখন এমসিকিউ সলভ করব তখন উত্তরটা দিব। এবার চলো হচ্ছে এই যে শিক্ষাগুলো তোমরা এখান থেকে দেখে নিবে। এবার শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ, এইটাতে আমরা একটু কি করব, বিরতি নিব 5 মিনিটের। বিরতি নিয়ে তারপর আমরা
ফিরে আসবো। তো এটা কয় মিনিটের বিরতি? 5 মিনিটের বিরতি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আবার ফিরে আসলাম তোমাদের সাথে। আহ হ্যাঁ, কি বলতেছিলা ভাইয়া? অন্যের নিম গাছের পাতা না বলে ছিঁড়েছি, আমার কি পাপ হবে? বলে ছিঁড়া ভালো, কিন্তু এই জন্য যে পাপ হবে এরকমও না। এটা হচ্ছে ওই সময়ের সাপেক্ষে আর কি। দেখা গেল যে ওই লোকের এই গাছটা খুব জরুরি, এরকম হইতে পারে। তুমি ওই গাছটা তুমি ওর প্রয়োজনের জন্য ছিল, তুমি নিয়ে আসছো না বলে, তখন হয়তো এটা খুবই ঝামেলার হবে। কিন্তু আমাদের সমাজে হয় কি, নিম গাছগুলো অনেক বড় হয়, তুমি যে গাছের পাতা ছিঁড়ছো ওটা কিন্তু অনেক বড় গাছ হইতে পারে। তো এই লোকের দরকার ছিল না, এই জন্য এত বড় মানে পাপের দিকে যাবে। এটা খুবই মানে কি বলা যায়, মানে ওই অবস্থানটা বুঝে তারপর তোমার ওইটার উত্তরটা দিতে হবে। যাই হোক, এটা নিয়ে আর কথা না বাড়াই। উদাসীন মানে কি? উদাসীন মানে হচ্ছে রূপ, মানে উদাসীন থাকা, যে আমার এটা পড়তে হবে, আমার এটা করতে হবে, কিন্তু তুমি এগুলো নিয়ে ভাবতেছো না, তুমি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতেছো না। তোমার পড়া, সামনে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, কিন্তু তুমি কি করতেছো? ফেসবুকে রিলস দেখতেছো, ঘুরে বেড়াইতেছো। তোমার মানে কি, তুমি তোমার পড়াশোনা নিয়ে কি উদাসীন? আচ্ছা, সূরা আলাক নাকি সূরা ফাতিহা? রাহাত, শোনো, ফার্স্ট সূরা হচ্ছে সূরা আলাক নাজিলের দিক থেকে, আর সিরিয়ালের দিক থেকে ফার্স্ট সূরা হচ্ছে কি সূরা ফাতিহা। বুঝতে পারছো ভাইয়া? নাজিল, নাজিল বলতে হচ্ছে কি প্রথম নাজিল হয়েছিল সূরা আলাক, কিন্তু যদি আমরা সিরিয়ালি সাজানো দেখি তাহলে হচ্ছে কি প্রথম সূরা হচ্ছে কি সূরা ফাতিহা। আচ্ছা, তারপরে কি আপনি হাফেজ? স্বচ্ছ, ইয়েস ভাই আমি হাফেজ। আমি হাফেজ হয়েছে, এক যুগ হয়ে যাচ্ছে। এক যুগ কি, আরো 13 বছর 14 বছর হয়ে যাচ্ছে। আপনি কি চাইনিজ আদিব? আচ্ছা, আমি তোমাদেরকে একটা মজার জিনিস বলি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে, অনেকে দেখছিলাম প্রশ্ন করছে যে জাপানি স্টাডিজ আমার ডিপার্টমেন্ট, আমি পড়াশোনা করি হচ্ছে জাপান নিয়ে। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি এবং আমি ওইখানেও পড়াশোনা করতেছি ইসলামিক স্টাডিজ নিয়ে। ওইটা আমার আরেকটা ডিগ্রি হবে, সেই সাথে আমি জাপানি স্টাডিজ নিয়ে, মানে হচ্ছে আমার পুরোপুরি জাপান নিয়ে পড়াশোনা। ভাষা শিখতে হচ্ছে, তাদের কালচার শিখতেছি, তাদের খাবার দাবার। আসলে মূলত আমাদের এটা হচ্ছে ডিপার্টমেন্টটা এরকম, যেটা আমাদেরকে শেখায় হচ্ছে কিভাবে জাপানিজদেরকে আমরা ইয়ে করতে পারবো। তারা তো আমাদের দেশে আসে, তারা আমাদের ভালো বন্ধু, তো তাদের সাথে কিভাবে মেনটেন করা যাবে, কথাবার্তা বলা যাবে, সেই জন্য। তো অনেকে বলে যে তোমার চেহারা তো জাপানিজদের সাথে মিলে যায়। হ্যাঁ, হ্যাঁ ভাই, আহমেদ ভাই জাপানিজ পারি। যাই হোক, আচ্ছা শুরু, এই শুধু এইটুকু বলে আমরা পড়ায় চলে যাব। শুরুতে ওরা বলে হচ্ছে পরিচিত, প্রথম যখন হয়, যেমন আমি তোমাদের সাথে প্রথম আজকে ধরো পরিচয় হলাম, তখন বলে হাজি মামাশিতে, তারপরে হচ্ছে সকালবেলা কোন নিচ্ছে, এরকম ধরনের। যাই হোক, এখন আর জাপানিজ নিয়ে বলবো না। হ্যাঁ, এখন হচ্ছে তোমাদের আর কি হচ্ছে কি, আমার ফেভারিট কান্ট্রি, ইয়েস আমারও ফেভারিট, ভাল লাগে। যাই হোক, এবার আমরা পড়ায় চলে যাবো। সবাই চলে আসছো? ধন্যবাদ। এবার চাইনিজের মতোই নিচে ঠিক আছে। গণক হচ্ছে হাত দেখে গণনা করে দেয়, মানে কি করে, ধরো যে অনেকে এরকম থাকে না, হাত দেখে 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 বলে যে তোমার এই সমস্যা আছে। আবার অনেকে কি থাকে যে তুতা পাখি দিয়ে হচ্ছে কি করে লেটার তুলে, হাত দেখে এরকম আতসী কাজ দিয়ে লেটার তুলে। ওই কাজটা যারা করে, ভাগ্য বলে যারা, তারা হচ্ছে কি গণক বা জ্যোতিষী। বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে আমরা কই যাব, পড়ায় যাব। সুন্নাটা বলতেছে অনেকে কি নাই, সিলেবাসে নাই। এবার এই জিনিসটা আমি একটু বেসিকটা দিয়ে দেই, তারপর সুন্না নিয়ে আর এত বেশি কিছু বলবো না। দেখো, শরীয়তের দ্বিতীয় হচ্ছে কি সুন্নাহ, প্রথম হচ্ছে কি কোরআন। তো ওই রীতিনীতি, সুন্নাহ শব্দের অর্থ কি রীতিনীতি আসতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম, তার সমর্থিত রীতিনীতিকে কি বলে? সুন্নাহ বলে। সুন্নাহকে হাদিসের নামেও অভিহিত করা হয়। এখন ক্লিয়ার? এই যে সুন্নাহ নাই বলতেছো বারবার, তোমার হাদিস তো আছে, 5টা হাদিস আছে না সিলেবাসে, যেগুলা কি করতে হবে, পড়তে হবে। তো ওই জন্য এটাকে কি বলে? সুন্নাহ বলে। মানে তুমি যদি, তোমার প্রশ্ন হয় হাদিস কাকে বলে, তুমি এই জায়গায় সুন্নাহ জায়গায় কি হাদিস বসায় দিলেও কি এটা সংজ্ঞা হয়ে যাবে। তাহলে সুন্নাহ বা হাদিস যদি সংজ্ঞা আসে যে সুন্নাহ কি বা হাদিস কি, তাহলে কি লিখবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তারপরে কর্ম, তার সমর্থিত রীতিনীতিকে কি বলে? সুন্নাহ বলে। মানে তিনি যা করছেন, যা বলছেন, তারপরে যা কি করছেন, তিনি নিজ জীবনে বাস্তবায়ন করছে, এবং কিছু কিছু কাজ সাহাবীরা করছে বা এরকম কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিষেধও করেন নাই, হাও বলে নাই, নাও বলে নাই, খারাপও বলে নাই, মন্দও বলে নাই, আবার উত্তমও বলে নাই, চুপ করেছিলেন, মৌন সম্মতি, ওইটাও কি হাদিসের মধ্যে পড়ে। এবার একটু আমরা হাদিসের প্রকারভেদটা একটু দেখে ফেলি, কারণ এটা হয়তো তোমাদের এমসিকিউতে আসতে পারে। হাদিসের প্রকারভেদ হচ্ছে, হাদিস কয়টা? 3 ভাগে ভাগ করা হয়। সেটা কি কি? কাউলি হাদিস, ফিলি হাদিস, এবং হচ্ছে কি তাকরিরি হাদিস। কাউলি,
না না, জ্যোতিষীদের হাত দেখানো যাবে না। রিফা শেষের দিকে আছে কুইজটা। আচ্ছা, হাদিস কয় প্রকার? 3 প্রকার। কি কি? কাউলি, ফিলি এবং কি তাকরিরি। কাউলি, ফিলি, তাকরিরি। আর এইগুলা রেখে দিলাম সিলেবাসে যখন নাই, মারফু হাদিস, মাওকুফ হাদিস, মাকতু হাদিস। তোমরা একটু রিভিশন মানে রিডিং করে নিও একটা আইডিয়ার জন্য। এবার চলো হাদিস সংরক্ষণ ও সংকলন। কোরআন সংকলন যেরকম হয়েছিল ওই রকম ভাবেই কিন্তু কোরআনটা লিখে রাখা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, কিন্তু এটা লিখে রাখা হতো না। তারপরে যেমন বুখারী, তারপরে হচ্ছে কি মুসলিম শরীফ, এগুলো হচ্ছে কি উল্লেখযোগ্য হাদিস গ্রন্থ। মুসলিম শরীফ, তারপরে ইবনে মাজা, আবি দাউদ, এগুলো হচ্ছে কি উল্লেখযোগ্য হাদিস গ্রন্থ। এইগুলোর মাধ্যমে কি হয়েছে? হাদিস সংকলন করা হয়েছে। এরা কিন্তু অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে কি করছে? সংগ্রহ করে তারপরে একসাথে করছে। তো এগুলা হাদিস বর্ণনা যারা করতো এগুলার কিন্তু প্রকারভেদ আছে। সনদ নিয়ে একটা বিষয়, হাদিস নিয়ে একটা পড়াশোনার বিষয় আছে ইসলামে বা মাদ্রাসায়। এটা হচ্ছে কি যে আচ্ছা, এই 3 হাদিসের মধ্যে রূপ পার্থক্য হচ্ছে যেটা মুখে বলা হয় সেটা হচ্ছে কাউলি কাউলি, আর ফেলি হচ্ছে যেটা কর্ম কর্ম, একটা কাহিনী হয়েছে বা একটা কাজ করা হয়েছে ওইটা হচ্ছে ফেলি। আর তাকরিরি হচ্ছে কি সম্মতি, মানে মৌন সম্মতি দেওয়া হয়েছে, মানে নিষেধ আদেশ নিষেধ কিছুই করা হয় নাই, কিন্তু কাজটা করছে ওইটাকে কি কিছুই বলে না কিন্তু সম্মতি দিছে। চুপ থাকাও তো সম্মতির লক্ষণ, এটা তো জানো। তো ওইটাকে বলে তাকরিরি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চলে যাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 10টা হাদিস। আচ্ছা, তো নিয়ত সম্পর্কিত হাদিস। ভাই রিফাত, তোমার প্রশ্ন উত্তর দেই, আমি টাইমই পাই না এগুলো করে, তোমাদেরকে পড়াই, তারপর আমার নিজের পড়া পড়তে হয়, ভাষা শিখতে হয়। যাই হোক, আমরা হাদিসে আসি। দেখো, নিয়ত সম্পর্কিত যে হাদিস, এটা হচ্ছে কি ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটার অর্থ কি প্রকৃতপক্ষে সকল কাজ এর ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। মানে কি তুমি যেই রকম নিয়ত করবে সেরকমই কি হবে, তোমার ফলাফলটা হবে। আর একটু স্পষ্ট করি, এই হাদিসটার প্রেক্ষাপটটা এরকম যে একজন ব্যক্তি এসে বলতেছিল যে আমি এরকম কাজ করি কিন্তু ফলাফল এরকম হয়। মানে সে মুখে একটা বলে কিন্তু মনে আরেকটা চিন্তা করে রাখে, সেরকমই হয়। তুমি যদি উদ্ভাসে যে ক্লাস করতেছো আমাদের সাথে, সুন্নাহ ও হাদিস কি একই একই। হ্যাঁ, তো যখন তুমি একটা কাজ করো, তুমি মনে এক ধরনের ধারণা পোষণ করো আর কাজটা করো আরেকভাবে, তখন কি ফলাফল এক হবে? তো তুমি উদ্ভাসে যে ক্লাস করতেছো, এই যে টাইমটা আমাকে দিচ্ছ, কেন টাইমটা দিচ্ছ? যে ওয়ালাইকুম সালাম, টাইমটা দিচ্ছ হচ্ছে আমাকে পড়ানোর জন্য। এখন যদি তুমি নিয়ত করতে যে এই টাইমে আমি কি করব, ক্লাস করব না, আমি কি করব, রিলস দেখবো বা কি করব, ঘুরে বেড়াবো, বন্ধুর সাথে আড্ডা দিব, তো এইটা যদি তোমার ইন্টেনশন থাকতো, এটাই নিয়ত থাকতো, তাহলে ওইটা করতে, তাহলে হচ্ছে কি ফলাফল ওইটা হইতো। এখন যে পড়তেছো তাহলে হবে কি, তোমার ওই কাজটা হবে। কি কাজটা হবে? তোমার এটা তোমার জন্য উপকার বয়ে আনবে। পরীক্ষার হলে কি তুমি ভালোভাবে লিখতে পারবে, ভালোভাবে কি উত্তর করতে পারবে। এই যে সময়টা, এই নিয়তটার কারণেই তুমি ক্লাসটা করতেছো। কেন? তোমার যাতে করে পরীক্ষা ভালো হয়। তো এই হাদিসটা খুবই আসে ইম্পর্টেন্ট একটা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মুখস্থ করে ফেলো, এটা একটা হাদিস। তারপরে যে হাদিসটা রয়েছে এইটা সিলেবাসে নাই, 3 নাম্বারও নাই। তারপরে হচ্ছে 4 নাম্বার, এই হাদিসটা সিলেবাসে আছে, খুব গুরুত্বপূর্ণ হাদিস। এটা হচ্ছে সদকা হিসেবে পরিগণিত হয়, গাছপালা লাগানো। কি বলতেছে? মা মিন মুসলিমিন ইয়াগসিরু গারসান আও ইয়ানজারু, আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বিহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদকাতুন। কোন মুসলমান যদি একটা গাছ লাগায়, একটা বৃক্ষ রোপণ করে, হ্যাঁ, হুম, তো কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কি কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিন্তু কিছু ভক্ষণ করে, তবে তা তার জন্য কি হিসাবে গণ্য হবে? সৎকা হিসাবে গণ্য হবে। একটা জিনিস বলি, সৎকা কিন্তু হচ্ছে কি সওয়াব, মানে যেটা এটাই, এটা কিন্তু সৎকায় জারিয়া থাকে, সৎকায়। তো এই যে বিষয়টা, মানুষের মৃত্যুর পর কিন্তু কোনো আমল কিন্তু তার আমলনামায় যুক্ত হয় না, কিন্তু এই ধরনের যে বিষয়গুলা সেগুলো কিন্তু কি হয়, যুক্ত হতে থাকে। কারণ কি মৃত্যুর মাধ্যমে তার সকল আমল করার যে পথটা বন্ধ হয়ে যায়। কিন্তু ও যদি একটা গাছ লাগায় আসে, তারপর যদি এটা থেকে কি কোনো একটা মানুষ বা পাখি বা একটা চতুষ্পদ জন্তু এটা খায়, কি করে, তৃপ্তি লাভ করে, তো এটার মাধ্যমে যে ইয়াটা হবে, সওয়াবটা হবে বা যে বিষয়টা হবে, এটা হবে সৎকার। সৎকার সওয়াব কি মৃত্যুর পরও কি তোমার ইয়াতে যুক্ত হবে। আচ্ছা, চতুষ্পদ মানে কি? চতুষ্পদ হচ্ছে 4 পায়ে প্রাণী, গরু, ছাগল, এগুলা কি ধরনের প্রাণী? চতুষ্পদ প্রাণী, বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, হুম, হাদিসের আরবি গুলা মুখস্থ করতে হবে, করতে পারলে খুব ভালো হয়। তুমি একজন মুসলমান, একজন মুসলমান হিসেবে দায়িত্ব হচ্ছে কমপক্ষে 100 হাদিস মুখস্থ রাখা, সর্বনিম্ন 50টা হাদিস। তো লামিয়া মনে হয় প্রশ্ন করছিল যে হাদিসগুলা কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, হাদিস মুখস্থ করতে হবে যদি পারো, আর পরীক্ষার জন্য খুব দরকার নাই।
পরীক্ষায় আসবে হচ্ছে এরকম বর্ণনা থাকবে যে গাছপালা, একজন বর্ণনা করতেছে যে গাছ লাগানোর ফলে এটা কি সদকা হিসাবে গৃহীত হয়, এটা কোন হাদিসে ফুটে উঠেছে, কোন হাদিসের আলোকে, তখন তুমি এই হাদিসটা উল্লেখ করে দিবা। বুঝতে পারছো? আরবি মুখস্থ করতে হবে না, কিন্তু যদি করতে পারো খুবই ভালো, মাশাআল্লাহ। হুম। হ্যাঁ, গাছের অক্সিজেনের জন্য কি সওয়াব পাবে। আবু তানহার, মাশাআল্লাহ, 40টা পারি। এবার আমরা দেখবো 5 নাম্বারটা। এইটা হচ্ছে আমি অনুবাদটা পড়ে দিই, খুবই জরুরি, একজন মুসলমান হিসেবে আমাদের জানা উচিত। আমি আরবিটা পড়বো না, এটা সিলেবাসে নাই। আবারও বলতেছি এটা সিলেবাসে নাই। বলতেছি কেন, যে দেখো, আমি কি তোমাদের ভালো লোকদের সম্পর্কে অবহিত করবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবীদেরকে প্রশ্ন করতেছেন, তখন সাহাবীরা বললেন কি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আপনি বলে দিন। তখন তিনি কি বললেন, তোমাদের মধ্যে ভালো লোক তারা কারা? ভালো লোক তারা কারা? যাদের দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। তোমরা ব্যক্তি জীবনে এমন মানুষ হওয়ার চেষ্টা করো যাদের দেখলে কি করে মানুষ আল্লাহর কথা স্মরণ করে। যেমন এমন মানুষ আছে না তোমার এলাকায়, তোমার আশেপাশে, যাদের দেখলেই কি তোমার শ্রদ্ধায় মাথা নুয়ে আসে, মানুষটা কত ভালো, কত সুন্দর করে কথা বলে, নামাজ পড়ে, এটা কি স্মরণ করে? আল্লাহর প্রতি আনুগত্য, যে তোমারও কি স্মরণ করে, এরকম যদি হইতে পারতো অমুক ভাইয়ার মতো, অমুক আপুর মতো, এই যে জিনিসগুলা তোমাকে কি করে আল্লাহর কথা স্মরণ করায় দেয়, এই এরা হচ্ছে কি সবচেয়ে উত্তম মানুষ। এটা হচ্ছে কি তোমরা চেষ্টা করবে নিজেদের জীবনে আমল করার। এটা প্রশ্ন পরীক্ষায় আসবে না, কিন্তু এটা হচ্ছে কি ব্যক্তি জীবনে খুব দরকার। যখন এভাবে সবাই কি করবে, চেষ্টা করবে ভালো মানুষ হওয়ার, যারে দেখে আল্লাহর কথা স্মরণ হবে। তোমরা এখানে কতজন আছো? প্রায় 1000-2000-এর মতো আছো। তো তোমাদের দেখি যে যখন যদি এই 1000-2000 মানুষ ভালো হয়ে যাওয়া মানে কি সমাজে একটা বিরাট অংশ ভালো হয়ে যাবে, যারা হচ্ছে কি সামনের দিনে কি এই দেশটাকে নেতৃত্ব দিবে, যারা হচ্ছে কি এই বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে। তোমরা যদি ভালো হও, তাহলে কি আমরা যে বাংলাদেশে একটা দুর্নাম, সেটা কি হবে, কি মুছে যাবে। এই জন্যই এই কথাটার শিক্ষাটা হচ্ছে এটা। যাই হোক, এটা প্রশ্নে আসবে না। হুম। তারপর আমরা চলে যাই হচ্ছে কি মানব প্রেম, তারপর রয়েছে কি পরোপকার, এই যে ব্যবসায়ী সততা সম্পর্কিত হাদিস। তোমরা ভবিষ্যতে হয়তো অনেকে ব্যবসায়ী হবে, বা তোমাদের মা বাবারা ব্যবসায়ী হইতে পারে। তো এই জিনিসটা দেখো, যারা সৎ ব্যবসায়ী তাদের নিয়ে কি হাদিসটা, আত্তাজিরুল আমিনুস সুদকুল মুসলিমু মা'আশ শুহাদা ইয়াউমাল কিয়ামা, কি বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সঙ্গে থাকবেন। হাসরের ময়দানে কি হবে জানো, মানে সূর্য তখন থাকবে কি মাথার আধা হাত উপরে, আবার কার মতে কি 1.5 হাত উপরে। তো ওই সময় যখন সূর্য উপরে থাকবে, ওই অবস্থায় সবাই কি করবে, ইয়া নাফসি করতে থাকবে, মানে সবার হিসাব হবে, এরকম টেনশনের মধ্যে থাকবে। তখন কি হবে, হুম, দীপ এ হাদিস সিলেবাসে নাই। তখন এই সময় যারা সৎ ব্যবসায়ী ছিল, ঠকায় নাই, এটা কিন্তু আমাদের দেশে খুব কমন জিনিস। ভেজাল দেয়, খাদ্যে ভেজাল দেয়, মাপে কম দেয়। আর যারা এটা করে নাই, সঠিকভাবে ব্যবসা করছে, তারা এই কিয়ামতের দিবসে কাদের সাথে থাকবে? শহীদদের সাথে। আর শহীদরা কই থাকবে? আরশের ময়দানের নিচে একটা ছায়া পড়বে, আর কোনো জায়গায় ছায়া থাকবে না, ওই জায়গায় থাকবে হচ্ছে শহীদরা। আর এই শহীদদের পাশে কারা থাকবে? সত্যবাদী মুসলিম ব্যবসায়ীগণ। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, ইম্পর্টেন্ট একটা হাদিস। এবার চলো আমরা চলে যাই হচ্ছে 10 নাম্বার হাদিস, জিকির সম্পর্কিত হাদিস। কি বলছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুটি বাক্য এমন রয়েছে যা দয়াময় আল্লাহর নিকট কি খুবই প্রিয়। দুটি বাক্য কি, দুটি বাক্য কি কি উচ্চারণ করতে কি সহজ, এবং দাড়ি পাল্লায় খুব ভারী। দাড়ি পাল্লায় ভারী বলতে এখানে কি বুঝাইছে? আমল নামা কোথায় মাপা হবে? মিজানে যখন মাপা হবে দাড়ি পাল্লায়, তখন এই জায়গায় কি এই দুইটা শব্দ কি খুবই ভারী হবে, এটা সওয়াবটা। তো বাক্য দুটি হলো কি কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুবই, মানে এটা হচ্ছে কি তোমরা যখন বসে থাকো বা এমনি সময় কাটাও, তখন তোমরা কি করবা, এই দুইটা শব্দ পড়তে পারো নিজের জীবনে আমল করার জন্য। আর সেই সাথে হচ্ছে কি পরীক্ষায় আসতে পারে যে কোন দুইটা শব্দ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোমরা নিজেরাও একটু কি করো, দুইবার বলে ফেলো। এটা কি হবে তোমাদের জন্য কি অনেক সওয়াব যুক্ত করবে তোমাদের আমলনামায়। তো এইটা থেকেও তোমাদের প্রশ্ন আসে, একটা ইম্পর্টেন্ট হাদিস। তবে এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি এইটা, আর আর হচ্ছে এইটা। ঠিক আছে? তো আমরা হাদিস শেষ করে ফেললাম। এবার হাদিস শেষ করে চলো আমরা ইজমাতে যাব। ইজমা মানে কি? ইজমা মানে হচ্ছে ঐকমত্য। ঐকমত্য। তো কিভাবে ঐকমত্য হবে? ধরো আমার একটা ফোন আছে, এটা হচ্ছে আমার ফোন। হুম। এই যে ফোনটা, এটা হচ্ছে আমি ইউজ করতেছি।
তো এটা কি হলো, আমি নামাজে দাঁড়াইলাম, আমার পকেটে ছিল। তো পকেটে যখন ছিল তখন কি হইলো, পকেটে থাকার সময় এই ফোনটা কল বেজে উঠলো। কল বেজে ওঠার পরে কি করতে পারবো আমি, এই ফোনটা মানে এরকম সাইড বাটনে চাপ দিয়ে কি করতে পারবো, বন্ধ করে দিতে পারবো। এটা কি ইসলামে যে আলেমরা আছে, বিজ্ঞ আলেমরা, তারা কি করছে, ঐক্যমত্য পৌঁছাইছে। এই যে ফোন, এটা কি 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? ছিল না। কিন্তু এখন কি হয়েছে, ফোনটা আমাদের জীবনে কি একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। আমরা পকেটে রেখে দিই, যে কোনো জায়গায় যাই। তোমাদের মধ্যে, আমাদের মধ্যে অনেকেই আছে ওয়াশরুমে পর্যন্ত ফোন নিয়ে যায়। এই কাজ কিন্তু ভুলেও করে না, পরে কিন্তু ফোনের মধ্যে পড়বে। হলে একজনের পড়ছিল এই ফোনের মধ্যে অনেক কাহিনী। যাই হোক, কি বলতেছিলাম, তো এই ফোনটা যে বন্ধ করে দেওয়া যাবে নামাজের মধ্যে রিং বাজলে, এই যে হুকুমটা বা এই যে মাসালাটা, এটা কেমনে সিদ্ধান্ত পৌঁছাইলো, এই যে আলেমরা এটা কেমনে পৌঁছাইলো, তখন দেখলো কি এই জিনিসটা হচ্ছে কি ইজমা, এটা হচ্ছে কি অনুমান করা। এটা হচ্ছে আরেকটা উৎস। এখন বলি এটার পরে হচ্ছে ওইটা। তো তখন কি হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি হইলো, যে একজন ব্যক্তি মানে বললো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েস ওয়াশরুম ফোন, যাই হোক এটা আছে। তো কি বলতেছিলাম, তখন কি হয়েছে যে একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিল যে আমি ফরজ নামাজে দাঁড়ায় আছি, তখন যদি মা ডাকে ফেরত যাইতে পারবো কিনা। যদি মা অসুস্থ থাকে তাহলে কি করতে পারবা, তুমি নামাজ কি করবা, ছেড়ে দিয়ে যাইতে পারবা, না হলে যাওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে কি আরেকটা জায়গায় এরকম আছে অন্য রেয়াতে, যে যুদ্ধ অবস্থায় কেউ নামাজে দাঁড়াইছে কিন্তু প্রাণনাশের হুমকি আছে, এরকম যদি হয় তাহলে কি হবে, ও চাইলেই এই করতে পারবে কি, যে নামাজ ছেড়ে দিয়ে কি করতে পারবে, ওই নিজের প্রাণ রক্ষা করতে পারবে। ওই জিনিসটা থেকে অনুমান করে নেওয়া হলো কি, যে নামাজে যখন মনোযোগ বিনষ্ট হচ্ছে, তার মানে এই যে অনুমান করাটা, আগের যে হুকুম মাসলা মাসাইল গুলা, যে হাদিসের যে ঘটনাগুলা, সেগুলা দেখে কি করছে, এটার সাথে মিলাইছে যে এই জিনিসটা এরকম। এইগুলা থেকে অনুমান করে কি করছে, একটা সিদ্ধান্তে আসছে। তো সিদ্ধান্তে যখন আসার পরে সকল আলেম মিলে কি করছে, একমত হয়েছে। ওই সময়ের আলেম আলেম একমত হয়েছে। আলেম একমত হইলো কি, যে ফোন যখন মনোযোগ নষ্ট করতেছে, আর নামাজের নিয়মটাই হচ্ছে কি, তোমার এরকম ভাবে নামাজে দাঁড়াইতে হবে যেন আমাকে আমার আল্লাহ দেখতেছে যে আমি নামাজে দাঁড়াইছি, এবারে যখন দাঁড়ায় থাকবো এরকম স্বপ্ন কল্পনা করে, কল্পনা করে এভাবে দাঁড়াইতে হবে যে আমাকে আল্লাহ দেখতেছে। আর সবচেয়ে ভালো এরকম করা যে কল্পনা করে যে আমি আল্লাহকে দেখতেছি। তো যখন এই যে মনোযোগটা ধরে রাখতে হবে, খুশু খুশু বলে, ওই জিনিসটা ধরে রাখতে হবে। তখন যদি ফোনের রিংটোন বেজে ওঠে তাহলে হবে কি, তোমার মনোযোগ নষ্ট হয়ে যাবে না। তো ওই জন্য হুকুমটা হলো কি, ওই আগের যে হাদিসগুলা, ওই সময় যে হাদিসগুলা, সেগুলো বিশ্লেষণ করে, অনুমান করে, কিয়াস করে, তারপর সকল আলেম ঐক্যমত্যে পৌঁছাইলো কি, যে ফোন বন্ধ করা যাবে নামাজের মধ্যে। বুঝতে পারছো, এইটাই হচ্ছে কি ইসলামের একটা হুকুম হইছে। তো এইটা কিন্তু ইজমা কিন্তু তখনই জায়েজ হবে যখন হচ্ছে কি হাদিস, কোরআন, এগুলা দ্বারা কি, এটা কোরআন হাদিস দ্বারা কি হবে, প্রমাণিত হবে, বা এটা সামঞ্জস্য থাকবে, এটার সাথে কি সামঞ্জস্য থাকবে, মিল থাকবে এটার সাথে, যে এই সময় এরকম ঘটনা ঘটছে, এখনের ঘটনার সাথে কি এটা মিলে। তো এইরকম আরো কাহিনী বলি, আরেকটা কাহিনী বলি, যেরকম হচ্ছে কি অনুমান করার একটা বিষয়। যেমন হচ্ছে কি, ধরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা কি করতো, মদ পান করতো। তো এটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগে থেকে পান হয়ে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে করতো এরকম না। মদ পানটা কিন্তু আরবে অনেক আগে থেকে ছিল। তো মদ পানের যে বিষয়টা, এটা কি করতো, মানুষকে কি করতো, নেশাগ্রস্ত করে ফেলে, এটা খুব ভালোভাবেই জানো। তো হ্যাঁ, আরিফা 2-3 বারই বন্ধ করা যাবে, তবে সবচেয়ে ভালো হয় দেখে সাইলেন্ট করে দেওয়া। এটা পারবা একবার, মানে খুব দ্রুত। যদি একবার কেটে দেওয়ার পর আবার কল ফেরত আসে তাহলে হচ্ছে সাইলেন্ট করে দেওয়া, এটাও পারবা। কিন্তু এটা হচ্ছে যতক্ষণ দরকার না হয়, যে আমি না দেখে এখানে টিপ দিলাম, সাইডে টিপ দিয়ে আমি বন্ধ করে দিতে পারতেছি, তাহলে এভাবেই করতে হবে, মনোযোগ না দিয়ে। আচ্ছা, কি বলতেছিলাম, মদ পান করার যে বিষয়টা, এটা কিন্তু 3 বারে নিষিদ্ধ করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে কোরআনে আয়াত নাজিল করছে। প্রথমবার বলছে তোমরা নামাজ পড়ার আগে মদ মদ পান করো না, মানে এতে কি করো, তোমরা নেশাগ্রস্ত হয়ে যাও, তখন তোমরা হিতাহিত গুণ ভুলে যাও। তো এই যে মদ পান যে হারাম, এটা কি ইসলামে শুরু ওই সময় হারাম হয়ে গেছে। কিন্তু এখন যে সময়টা, এখন কি নেশা করে, কি কি দিয়ে, মদ পান ছাড়াও, যেমন গাঁজা খায়, আফিম দিয়ে নেশা করে, তারপরে হচ্ছে কি হেরোইন খায়, ফেন্সিডিল খায়, এগুলোও কি করে, মানুষকে নেশাগ্রস্ত করে। এই যে মদ পানের পাশাপাশি গাঁজা, এইগুলা যে নেশাগ্রস্ত করে, এটা কি আমাদের অনুমান, বা এটা কি এই পর্যায়ে পড়ে না, নেশার মধ্যে পড়ে না, গাঁজাটাও কি, দুইটাই পড়ে কি নেশার মধ্যে। তো নেশা যখন হারাম ইসলামে, সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য কি ইসলামে হারাম, তখন এইটা কি করছে, অনুমান করে নেওয়া হয়েছে কি কিয়াসের মাধ্যমে। তো কিয়াসের মাধ্যমে অনুমান করে নেওয়ার পরে সকল আলেম কি ঐক্যমতে পৌঁছাইলো যে সকল নেশাই কি, সকল নেশা জাতীয় দ্রব্য কি হারাম।
সকল নেশা জাতীয় দ্রব্য হারাম। এই যে ঐক্যমত্য পৌঁছানোটা, গাঁজা যে হারাম জিনিস, ফেন্সিডিল যে হারাম জিনিস, এগুলো হচ্ছে নেশা জাতীয় বস্তু, এই সিদ্ধান্তে পৌঁছায় কবে, দাঁড়াও, এইটা পৌঁছানোর ইয়াটা কেমনে হইলো, ইয়াটা কোথায়, উম, হ্যাঁ, হারাম। তো দুঃখিত, হ্যাঁ, তো এই যে হারাম, এই যে সিদ্ধান্তটা, এটা পৌঁছানোটা হচ্ছে কি ইজমা, বুঝতে পারছো? রূপ আবার বলতেছি, ইজমা হচ্ছে ঐক্যমত্য পৌঁছানো, কিয়াস হচ্ছে একটা ধারণা করা, এই ধারণার পরে হচ্ছে যেগুলোর হুকুম আহকাম ইসলামের নাই সরাসরি, সেগুলো আগের যে কোরআন হাদিস দ্বারা কি করা, একটা সিদ্ধান্তে পৌঁছানো, সেই সিদ্ধান্ত পৌঁছানোর পরে ওইটাতে ঐক্যমত্য হওয়াটা হচ্ছে কি কিয়াস, সেটাতে ঐক্যমত্য পৌঁছানোটা হচ্ছে কি কিয়াস। এবার চলো আমরা হচ্ছে, সরি, ইজমা, ঐক্যমত্য পৌঁছানো হচ্ছে ইজমা, আর কিয়াস হচ্ছে কি অনুমান করা। তোমাদের পরীক্ষায় আসলে এটাই আসবে, কিয়াস শব্দের অর্থ কি অনুমান করা, আর ইজমা শব্দের অর্থ কি ঐক্যমত্যে পৌঁছানো। ঠিক আছে, এবার চলো আমরা হচ্ছে চলে যাব শরীয়তের আহকাম সংক্রান্ত ভাষায়। শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, নাজিফা হাসান আপু, কিয়াস আর ইজমার মধ্যে অনেক পার্থক্য। হুম, কে বললো সিয়াম রিলেশন? আচ্ছা শোনো ভাই, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আমার কথা কি বুঝতে পারতেছো? তোমরা এটা বলো যে একটা জিনিস আমরা হচ্ছে কি ফোনটা নিয়ে যে বুঝাইলাম, তোমরা এটা বুঝো নাই যে ফোন, নীরব তোমার একটা প্রশ্ন বারবার দেখতেছে, হারাম, এটা মানে গুনাহ হবে, তুমি ফল চুরি করে আরেকজনের যে ফল খাইছো এটা গুনাহ হয়েছে, তুমি কি ওই মালিকের কাছে গিয়ে ক্ষমা চাইবে, আর এই প্রশ্ন করবে না। চলো আমরা একটু হুম একটু বলি, ইয়া বেল্লাল, এই সাব্বির, হ্যাঁ শোনো, কথাটা হচ্ছে কি যে কি বলতেছিলাম, ফোন যে অফ করা যাবে, এই যে সিদ্ধান্তটা আসছে, এটা প্রথম অনুমান করছে কি এর মাধ্যমে, কিয়াসের মাধ্যমে। কিয়াস হচ্ছে আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে অনুমান করা। তারপরে যে অনুমান করে সকল আলেম, ওই সময় যে আলেমরা, যেমন এখন যারা আলেমরা আছে মুস্তাহিদ, তারা কি করছে, সিদ্ধান্তে আসছে কি যে ফোন নামাজে অফ করা যাবে, এটা হচ্ছে কি ইজমা। ইজমা মানে কি ঐক্যমত্য হওয়া, মানে সকল আলেম একমতে আসা যে এই জিনিসটা করা যাবে, এই জিনিসটা করা যাবে না, বুঝতে পারছো? হ্যাঁ ফারহান যেটা বললা এটাই। হুম, আচ্ছা স্যার সিকিউ লেখার বলবো, গাঁজা খাওয়া কি গুনাহ? অবশ্যই ভাই, এটা কি করে নেশা, সিগারেটও হারাম, এটাও নেশা। ফুটবল খেলা কি হারাম? ফুটবল খেলা কি হারাম? হ্যাঁ মুশফিক ভাই, ফুটবল খেলা হারাম। সৌরভ, আমি যদি কোরআন বাংলায় পড়ি তাহলে কি কোনো সমস্যা হবে? হবে না, কিন্তু আরবিতে পড়তে হবে। ঠিক আছে, ফুটবল খেলা হারাম, বারবার রিপিট করো কেন? বিরুদ বেতর সালাতে দোয়া কুনুত পড়ার হুকুম কি? এটা কিন্তু ওয়াজিব, ভেতরে সালাতটাই হচ্ছে ওয়াজিব, বুঝতে পারছো? তারপরে হচ্ছে নামাজ বসে পড়া যায়, পড়া যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি রাকিব ভাইয়া, কোথায় গেল এটা, প্রশ্ন চলে গেছে। তারপরে চেস খেলা কি হারাম? ফাহমিদা, ইয়েস, চেস খেলা হারাম, কারণ এটা কি করে, সময় নষ্ট করে, চেস খেলা যাবে না। দাবা খেলা কি তোমার সময় নষ্ট করে? যেই জিনিস সময় নষ্ট করে অহেতুক, ওইটাই ইসলামে হারাম। ইসলাম কখনোই চায় না যে বান্দা কি হোক, মানে যে ইসলামকে অনুসরণ করে সে কোনোভাবে আনপ্রোডাক্টিভ বা কোনোভাবে তার সময়টা কাটুক প্রোডাক্টিভ কাজ ছাড়া। সে কিছু ঘুমাইলেও ওইটা সওয়াব হবে, যদি সে ঘুম, যে ঘুমানোর যে সুন্নত, ওইভাবে যদি কেউ ঘুমায়, দোয়া পরে যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা পরে কতজন ঘুমাও, তো তুমি যদি এই দোয়াটা পরে ঘুমাও, তাহলে কি তুমি যে ঘুম থেকে ওঠা পর্যন্ত এটা কি হবে, সওয়াব হবে। ডান কাত হয়ে ঘুমাইতে হবে, আবার কি ওযু করে ঘুমাইতে হবে পবিত্র অবস্থায়। তো এইগুলা হচ্ছে কি ইসলামে তুমি প্রত্যেকটা বিষয় যাই করবে, সবগুলো যদি নিয়ম অনুযায়ী, সুন্নত অনুযায়ী, যেভাবে হুকুম আহকাম রয়েছে সেভাবে পালন করো, প্রত্যেকটা জিনিসই কি তোমার জীবনে আমল নামায় কি সোয়াব অ্যাড করবে। ভাই ফুটবল খেলা কি হারাম? এটা রিপ্লাই দিছি, বলছি। ফোন টিপা কি হারাম? নেশার পর্যায়ে গেলে, যেই জিনিসই নেশার পর্যায়ে যাবে সেইটাই হারাম, বুঝতে পারছো? এগুলো তোমার পরীক্ষায় আসবে না, আমরা একটু পড়ায় মনোযোগ দেই। এবার দেখো, ফরজ, ফরজ কি, এটা হচ্ছে এমন একটা আইন, অকাট্য আইন, যেটা তোমাকে কি পালন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তুমি অসুস্থ থাকো, সুস্থ থাকো, যে কোনো অবস্থায় থাকো, তুমি বেঁচে থাকলেই তুমি একজন মুসলমান হিসাবে কি ফরজ পালন করতে হবে। তো ফরজ আবার কয় ধরনের? ফরজ আইন, ফরজে কিফায়া। ফরজ আইন কি ধরনের? ফরজ আইন হচ্ছে ফজরের নামাজ, জোহরের নামাজ, এগুলা কি ফরজ, তোমাকে পালন করতেই হবে। রমজান মাসের রোজা, এটা তোমাকে পালন করতেই হবে। তুমি যদি মুসাফির হও, তারপরেও কি করতে হবে, যদি ফরজ রোজা না রাখো, পরে হইলেও কি এটা আদায় করতে হবে। তুমি যদি মুসাফির হও, নামাজ কসর করতে পারবা, যেমন তুমি জোহরের নামাজ 2 রাকাত পড়তে পারবা ইচ্ছা, এই মুসাফির হইলে, যদি এত দূরে থাকো 45 দিনের জন্য এরকম।
কম সময়ের জন্য। তো এটা পরবর্তী ক্লাসে আমরা মুসাফির সম্পর্কে পড়বো। আর ফরজে কিফায়া হচ্ছে এরকম ধরনের জিনিস যেমন জানাজার নামাজ। তুমি ধরো যে তুমি একটা সমাজে থাকো, সেই সমাজে একজন মারা গেল, সমাজে একজন মারা যাওয়ার পরে হলো কি কেউ জানাজার নামাজ পড়তে গেল না। যদি জানাজার নামাজ পড়তে না যায় তখন কি ওই সমাজের সবাই কি হবে, গুনাহগার হবে। কিন্তু যদি অল্প কিছু মানুষ কি করে জানাজার নামাজ পড়ে ফেলে, দাফন কাফন করে, তাহলে হচ্ছে কি কেউ গুনাহগার হবে না, কিন্তু যারা নামাজ পড়ছে, জানাজার নামাজ পড়ছে, তারাই কি এই সওয়াবটা পাবে। বুঝতে পারছো? সবাই এই সওয়াবটা পাবে না। ফরজে কিফায়া হচ্ছে এই ধরনের আমল। তারপরে হচ্ছে ওয়াজিব। খুব ভালোভাবে খেয়াল করো, যে জিনিসগুলো হচ্ছে কি ফরজের কাছাকাছি এগুলো হচ্ছে ওয়াজিব, কিন্তু ফরজ তোমার পড়তে হবে, কিন্তু তুমি অসুস্থ থাকলে বা সফরে থাকলে তুমি ওয়াজিবকে বাদ দিতে পারবা। কিন্তু ওয়াজিব যদি তুমি সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকো, তখন হচ্ছে যদি তুমি কি করো এই এই সময় যদি ওয়াজিব নামাজ না পড়ো, বেতরের নামাজ না পড়ো, এরকম ওয়াজিব যে ইবাদত গুলা পালন না করো, তাহলে তুমি কি গুনাহগার হবে। তারপর দেখো সুন্নত। এবার আসো একটু কথায়, ফরজ কার জন্য পড়ি? ফরজ পড়ি কি আল্লাহর হুকুম। ফজরের নামাজ পড়তে হবে, জোহরের নামাজ পড়তে হবে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত পড়তে হবে, এশায় 4 রাকাত পড়তে হবে। এটা কার জন্য? আল্লাহর হুকুম। এটা আল্লাহ বলে দিয়েছেন করতে হবে, এই জন্য আমরা এটা পালন করি। এটা কি ফরজের মধ্যে পড়ে। কিন্তু ওয়াজিব যেটা, ওইটাও এরকম ধরনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন, এটা ফরজের পর্যায়ে। কিন্তু এই দুইটা জিনিসটা করে আমরা আল্লাহর জন্য, কিন্তু এই সুন্নত জিনিসটা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতো। কেমন আরেকটু স্পষ্ট করি তোমাকে। ধরো আমরা কে কে আছে এখানে, কে কে কমেন্ট করতেছে? আহ নোবেল আছে, জয় আছে, মোমো আছে। মোমো বলতেছে ফুটবল খেলা হারাম কিনা। আচ্ছা, তো এই যে ধরো আমরা জয়, মোমো আরো কয়েকজন মিলে একটা অফিসে জব করি। এখন আমি একটু সিনিয়র, আমি কি করি, আমি অফিসের বসের যে কি চাহিদা এটা আমরা জানি। তো অফিসের বস সবাইকে এক কাজ দিছে, সবাইকে কি কাজ দিল, এটা তুমি কি করো, এই জিনিসটা করে আনো, তুমি অমুকটা করে আনো। এটা কি বসে একটা দায়িত্ব দিছে, এটা হচ্ছে কি ফরজ কাজ, মানে এটা করে দেখাইতে হবে, কারণ বস দিছে, নাহলে কি তোমাকে বেতন দিবে না। এইটা হচ্ছে এরকম ধরনের ফরজ এবং ওয়াজিবের মধ্যে পড়ে। কিন্তু আমি একটু সিনিয়র হওয়াতে আমি কি জানি যে বসকে যদি আমি আরো দুইটা কাজ লুকায় এটা করে দিই বা ওইটা করে দিই, লুকায় না, সামনে দিয়েই করে দিলাম, এই কাজটা করে দিলে কি হবে, বস আমার প্রতি খুশি হবে, আমার প্রমোশনটা দ্রুত দিবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে কোন সময় কোন ইবাদত পালন করাটা জরুরি বা করলে ভালো হয়, কখন কি পড়া উচিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম যে ইবাদত গুলা পালন করতেন সেগুলো হচ্ছে সুন্নত। তো এই যে সুন্নত গুলা, এগুলো হচ্ছে কি ব্যক্তি নিজের জন্য নামাজ আদায় করে, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতো। যেমন মাগরিবের নামাজের পরে 6 রাকাত হচ্ছে কি আওয়াবিন পড়া, এটা হচ্ছে সুন্নত। এশার নামাজের পরে 4 রাকাত সুন্নত। এই যে সুন্নত গুলা, এগুলো হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতো, বান্দা আবার আমরা কি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে পালন করি। এটা হচ্ছে নিজের জন্য, এগুলো তো হুকুম মেনে পালন করা হলো। আর সুন্নত কার জন্য? নিজের জন্য পড়া হলো, যাতে করে কি আমার আমল নামা কি ভারী হয়, যাতে করে মিজানে গিয়ে কি আমি আটকায় না যাই। এখন আসো সুন্নতে মুআক্কাদা, যেগুলো কি করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করতো এবং কি অন্যকে পালনে উৎসাহিত করতো, সেগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা, বলতো যেগুলা করো। আর সুন্নতে জাইদা হচ্ছে কি যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতো কিন্তু কাউকে বলতো না যে এটা পালন করো, কিন্তু মানুষ কি করতো, দেখে দেখে সাহাবীরা দেখে কি পালন করতো। বুঝতে পারছো সুন্নত জিনিসটা কি? সুন্নত এবং হালাল, সরি, সুন্নত আর হচ্ছে ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্যটা। আচ্ছা, এবার চলো মুস্তাহাব দেখি। মুস্তাহাব হচ্ছে এমন ধরনের জিনিস, যেমন ধরো হচ্ছে মেসওয়াক করার যে বিষয়টা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এরকম বলছে, আমি যদি পারতাম বা এরকম করা যাইতো, বান্দার যদি অসুবিধা না হইতো, তাহলে 5 ওয়াক্ত নামাজের আগে কি মেসওয়াক করাটা কি একটা নিয়মের মতো পরিণত করে দিতাম, কিন্তু বান্দার অসুবিধা হবে দেখে এটা আর করা হয় নাই। কিন্তু একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার মেসওয়াক করে, তার কিন্তু সুন্নত পালন হবে। এটা কিন্তু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল। কিন্তু আবার মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাঝে মধ্যে মেসওয়াক করতেন না। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে মুস্তাহাবের মধ্যে পড়ে, করলে উত্তম, না করলেও কি তুমি গুনাহগার হবা না। এবার আসো মুবাহ। মুবাহ বিষয়টা হচ্ছে এরকম ধরনের, আগে একটু বলে দেই। আমাদের সমাজে যেমন জন্মদিন পালন করে, কিভাবে পালন করে ভাই, কেক কাটে, তারপরে হচ্ছে এই সেই পার্টি টার্টি করে, কেক কাটা পর্যন্ত বুঝলাম, আচ্ছা না হয় একটু মিষ্টি মুখ হইলো বা মিষ্টি দিয়ে মিষ্টি খাওয়াইলো, তো এটা মানা গেল। তারপর যখন যেটা করলো, যে পার্টি করলো, সবাই মিলে নাচ গান করলো, এই জিনিসটা হচ্ছে কি হারামের মধ্যে পড়ে কি, তখন এটা আর দরকার নাই, তার মানে হচ্ছে কি এটা বিপরীত দিকে চলে গেছে। তো ওই যে জিনিসটা, তুমি ওই দিন কি করলা, কেক কাটলা না, তুমি এগুলা না করে জন্মদিনের দিন কি একটা কাজ করলা, একজন গরিবকে খাওয়াইলা, অসহায়কে,
না হলে কি করলা, তাকে সাহায্য করলা, না হলে একজন ব্যক্তিকে 5,000 টাকা দিলা যার দরকার, অভাব দুস্থ এরকম একজন মানুষকে, এই যে কাজটা করলা এটা কিন্তু করা তোমার দরকার ছিল না, তুমি কি করলা শুকরিয়া স্বরূপ যে সৃষ্টিকর্তা তো আমাকে সৃষ্টি করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে পাঠাইছে, এত সুন্দর একটা জীবন দিছে, হাত দিছে, চোখ দিছে, কান দিছে, সব ঠিকঠাক ভাবে দিছে, ওই যে আমাকে এই যে এত নিয়ামত দিছে, এটা শুকরিয়া করে কি আমি একজন গরিবকে খাওয়াইলাম, এটা হচ্ছে কি মুবাহ। এবার চলো আমরা একটু হালাল হারামের দিকে যাই। হালাল হারাম জিনিসটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে হালাল মানে নিষেধ করা হয় নাই, মানে ধরো গরুর মাংস, ছাগলের মাংস খাওয়া এগুলা কিন্তু হালাল, আর যেগুলো নিষেধ করা হয়েছে এগুলা কি হারাম। তো হালাল হারাম হচ্ছে কি, যেগুলো নিষিদ্ধ বস্তু এগুলো হারাম, আর যেগুলো নিষিদ্ধ না সেগুলাই হচ্ছে কি হালাল। আচ্ছা, তো এবার আমরা চলে যাব হচ্ছে এখানে আর সেরকম কিছুই পড়ানোর নাই। আর হারাম বিষয় যে দ্রব্যের তালিকা এগুলো তোমাদের আসে, যেমন মৃত জীবজন্তু খাওয়া, মৃত মাছ খাওয়া কিন্তু হারাম নয়, মৃত মাছ খাওয়া কি হালাল, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু মৃত জীবজন্তু খাওয়া যাবে না। তারপরে রক্ত পান করা, হালাল জন্তুর গোশত লেগে থাকাও রক্ত হারাম নয়। যেমন গরুর দেখা গেল, গরুর মাংস কেউ দেওয়ার পরে কি হয়, পানি দেখা গেল ঝরে কি হয়, লাল পানির মতো থেকে যায়, রক্ত বের হইতে থাকে, ওইটা আবার হারাম না, মানে ওইটা ফেলে দেওয়া ভালো উত্তম, কিন্তু যদি থেকে যায় তাহলে এটা কি হারাম হবে না। কিন্তু যদি রক্ত কোনো মৃত প্রাণীর রক্ত হয় তাহলে কোনো একটা হারাম প্রাণীর রক্ত হয় ওটা পান করা যাবে না, মানুষের রক্তও পান করা যাবে না, এটা এইরকম ধরনের একটা শ্রেণী আছে। তারপরে হচ্ছে মানুষের গোশত খাওয়া, এটাও কি হারাম। তারপরে শুকরের গোশত খাওয়া, এটাও কি হারাম। আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গীকৃত পশুর গোশত খাওয়া কি হারাম, এটা কিন্তু শিরক। এরকম কিন্তু অনেক জায়গায় হয়, যেমন বিশেষ করে আরো ভালো করে স্পষ্ট করি, কালী মন্দিরের পূজাতে কেউ গেছো, কালী পূজার সময় কি করে, ও এইখানে কি করে পশু বলি দেয়, যে এই যে পশু বলি দেয় না, এইটাও কিন্তু কি খাওয়া হারাম, বুঝতে পারছো। তারপরে আমরা আসি কি, যেমন মদ পান করা, তারপর মাদক দ্রব্য যেমন হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, আফিম সেবন করা, তারপর গলা টিপে উঁচু থেকে ফেলে দিয়ে হত্যাকৃত পশুর গোশত খাওয়া, যেমন তুমি কি করলা, একটা প্রাণী গলা টিপে মেরে ফেললা, মেরে তারপরে এটার মাংস খাইলে এটা কি হারাম হবে। তারপরে হিংস্র প্রাণী যেমন বাঘ, সিংহ, ভাল্লুক ইত্যাদির গোশত খাওয়া, তারপরে হচ্ছে কি বিষাক্ত ও ক্ষতিকর প্রাণীর গোশত খাওয়া, যেমন সাপ, বিচ্ছু ইত্যাদি, এগুলোও কি হারাম। তারপরে যেসব প্রাণী ময়লা নাপাক দ্রব্য খেয়ে বেঁচে থাকে তাদের গোশত খাওয়া হারাম, যেমন কাক, শকুন, কুকুর ইত্যাদি। তারপরে গাধা, খচ্চর, হাতি ইত্যাদির গোশত খাওয়া কি হারাম, বুঝতে পারছো। হুম পূজার নাড়ু খাওয়া যাবে কি, এইটা একটু জানতে হবে যে পূজার নাড়ু কিভাবে বানানো হয়েছে। আর একটু জিনিস স্পষ্ট করে, এই যে ইদানিং দুর্গাপূজা গেল না, তখন আমার এক বন্ধু, ও হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে, তো ও বন্ধু হচ্ছে খুব ভালোভাবে জানে আমরা কিভাবে খাওয়া দাওয়া করি, ও আমাদের সাথে মাঝে মধ্যে খাওয়া দাওয়া করে, ও খুবই লিবারেল। তো ও আমাদের জন্য যখন নাড়ু আনছিল তখন ও আলাদাভাবে বলছে যে আমরা এইটা আলাদাভাবে বানানো হয়েছে, ও বলছে স্পষ্ট করে। তো এটা তোমার জানতে হবে, তোমার বন্ধু যদি তোমার জন্য খুবই বিশ্বস্ত হয়, ভালো বন্ধু হয়, তাহলে সে কিভাবে নাড়ু বানাইছে। ওরা কিন্তু নাড়ু দুইভাবে বানায়, মানে ওদেরটা, এটা আরো যারা হিন্দুদের বন্ধু আছে তারা জানতে পারবা। তো পূজার নাড়ু যদি স্বতন্ত্রভাবে বলি খাওয়া হালাল না, কিন্তু যদি বিশেষভাবে বানানো হয় আলাদা করে তাহলে হচ্ছে কি হালাল। তারপরে চুরি ডাকাতি করা, সুদ ঘুষ জোয়ার মতো উপার্জিত সম্পদ, অবৈধ পণ্যের ব্যবসা বাণিজ্য লেনদেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া, তারপরে হলফ করা, মিথ্যা হলফ করে না যে কসম খায় বলে যে আল্লাহর কসম, মিথ্যা কসম খাওয়াটাও কি হারাম। তারপরে গীবত, গালিগালাজ করা, কাউকে গালি দেওয়া, তারপরে তাকে কি অভিশাপ দেওয়া, এগুলোও কি হারামের মধ্যে পড়ে। সর্বোপরি অশ্লীল, অশালীন, মানুষকে কষ্টদায়ক, তারপরে হচ্ছে সকল দ্রব্য, কথা ও কাজ প্রকৃতপক্ষে কোরআন ও সুন্নতে নিষিদ্ধকৃত সকল বস্তুই হারাম। এগুলো থেকে বেঁচে থাকা সকল মুমিনের অপরিহার্য কর্তব্য। মানব জীবনে হালালের প্রভাব, হালাল কিন্তু মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলেছেন, তালাবুল কাসাবি হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। মানে হালাল উপার্জন কি উত্তম কাজের উপর উত্তম, মানে সবচেয়ে উত্তম কাজ। তারপরে হচ্ছে যে যে শরীর হারাম দিয়ে গঠিত, লালিত পালিত, সেই শরীর কখনোই কি জান্নাতে প্রবেশ করবে না। তো এই হালাল মানুষের কি করে, ইবাদতে তৃপ্তি দেয়, তারপরে কি করে বরকত দেয়, ইবাদতে তৃপ্তি দেয়। যে মানুষ হালাল খেয়ে ইবাদত করে তার কি অল্প ইবাদতেই তৃপ্তি পায়, তারপরে হচ্ছে কি বরকত বৃদ্ধি পায়। এরকম অনেক কিছুই আছে হালালে শান্তি। তুমি যদি অবৈধ পথে সুদ ঘুষ এগুলো দিয়ে টাকা কামাই করো, তারপরে হবে কি তোমার সন্তান অসুস্থ হয়ে যাবে বা তোমার মা বাবা অসুস্থ হয়ে যাবে, দেখবে যে টাকা যে কোন দিকে যাচ্ছে তুমি কোনোভাবেই টের পাবা না। আচ্ছা, এবার আমরা একটু দেখি জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো আমি এখন তোমাকে বলবো না, এগুলো হচ্ছে তোমাদের জন্য কি HW, ঠিক আছে, এই জ্ঞানমূলক প্রশ্নগুলা। তারপরে হচ্ছে অনুধাবন প্রশ্নগুলো হচ্ছে কি HW, ঠিক আছে। এরপর রয়েছে কি প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এগুলা দেখার আগে আমরা দেখবো হচ্ছে কি MCQটা একটু সলভ করে নেব। আচ্ছা, যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এবং অন্যদেরকে করার জন্য তাগিদ দিতেন সেগুলোকে কি বলে ভাইয়া, সেগুলাকে কি বলে?
নিজে করতেন এবং অন্যকে করতে তাগিদ দিতেন। আমি কিন্তু বলছি, উত্তর দাও সবাই। যারা বি বলতেছো তারা হচ্ছে রাইট। সুন্নতে মুআক্কাদা, জাইদা না, জাইদা হচ্ছে কি বলতেন না করার জন্য। তারপর দেখি নাসিমার বাবা আজ সকালে পবিত্র কোরআনে একটি সূরা পড়েছিলেন। সূরার একটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। একজন আমাকে শুরুর দিকে প্রশ্ন করছিলেন যে আয়াতের অনুবাদ শেখা কি খুব জরুরি? ভাইয়া, এই যে দেখো, তোমার কিন্তু নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, এটা কোন আয়াতের অনুবাদ, কোন সূরার মধ্যে আছে? এটা কি তুমি যদি সূরার আয়াতগুলো যদি খেয়াল না করো তাহলে কি মনে থাকবে তোমার? এটা কোন সূরার, আগের উত্তর দাও, তারপর হচ্ছে আমরা বলবো। উত্তর দাও তো তোমরা একটু, কোন সূরার আয়াতের অর্থ এটা, মানে কোন সূরায় এটা আছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে? আদ-দুহা, আল ইনশিরা, আত-তিন, আশ-শামস। বলো তো একটু, দেখি কে কে আনসার দিতে পারছে। ইয়েস, আল ইনশিরা। তো যে প্রশ্ন করছিলা যে আয়াতের অনুবাদ জানা কি জরুরি খুব, এই যে ভাইয়া তোমার প্রশ্নের উত্তর হচ্ছে এটা, যে এরকম কি করবে, আয়াতের অনুবাদ দেওয়া থাকবে, তোমাকে প্রশ্ন করবে এটা কোন সূরার আয়াতের অনুবাদ, বা এটা কোন সূরার মধ্যে রয়েছে এরকম ধরনের আয়াত। বুঝতে পারছো ভাই? আমার প্রশ্নের উত্তর পাইছো? গুড। যারা যারা পারছো মাশাআল্লাহ। আর যারা পারো নাই আরেকবার হচ্ছে কি ক্লাসটা একটু রিপিট করবা। তারপরে হচ্ছে দেখো, নাসিমার বাবা আজ সকালে যেটা পড়ছে, এই সূরার শিক্ষা কি কি? দুঃখ ও কষ্টে কি হতাশ হওয়া যাবে না। ঠিক আছে, আল্লাহ যাকে ইচ্ছে কি মর্যাদা সম্মান দান করেন। এইটা সূরা 3-এর মধ্যে, সরি সূরা আল নাসরের মধ্যে এই জিনিসটা নাই। তো এটার প্রশ্ন হচ্ছে কি 1 আর 2। তারপরে যেটা রয়েছে কি মিসকিন শব্দের অর্থ কি, এটা কে বলতে পারবে? মিসকিন শব্দের অর্থ কি বলো। মিসকিন শব্দের অর্থ কি? আচ্ছা, বলছে অনেকেই। তারপরে শরীয়তের অকাট্য দলিল কোনটি? এটা হচ্ছে অসহায়। তারপরে হচ্ছে শরীয়তের অকাট্য দলিল কোনটি? আল কুরআন, আস সুন্নাহ, আল ইজমা, আল কিয়াস। কোনটা অকাট্য দলিল, কোনটা বলো? এ, ইয়েস, যারা এ উত্তর দিছো মাশাআল্লাহ, গুড। অনেকেই দেখলাম ডি সি বলতেছো, কেমনে বলো? কোরআন হচ্ছে কি অকাট্য দলিল, এটা কে বর্ণনা করছে? কোরআন কার কথা? আল্লাহর কথা। তো কোরআন হচ্ছে কি শরীয়তের অকাট্য দলিল। তারপরে কি রয়েছে? তেলাওয়াত অর্থ কি? তোমরা কুইজ চাইতেছিলে না, কুইজ পরেরটাতে দিব। তো তেলাওয়াত অর্থ হলো কি পাঠ করা, আবৃত্তি করা, অনুসরণ করা। কি হবে বলো? পাঠ করা, আবৃত্তি করা, অনুসরণ করা। আনসার দাও। এটা কি হবে? ইয়েস, তিনটাই হবে, ডি। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে। এটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা সলভ করবা। এটা হচ্ছে এইচডব্লিউ এর সাথে এড করে দিবা। সূরা ফাতিহা পড়া কি, এটাও তোমরা এইচডব্লিউ এর সাথে এড করবা। অতএব হে চক্ষুষ্মানগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। হ্যাঁ, এটা কি, এটাও তোমরা সলভ করবা। এবার হচ্ছে আমরা উম, দেখবো হচ্ছে আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। এখানে শরীয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো তো কি, আমি বুঝাইছিলাম ইজমা হবে না কিয়াস হবে? ইজমা হবে না কিয়াস হবে ভাই? ইয়েস, পরামর্শের ভিত্তিতে। এটা কি পরামর্শের মধ্যে কি কিয়াস হবে না ইজমা? তারা কি করে একজন আরেকজনের মধ্যে কি পরামর্শের ভিত্তিতে যে এটা করে, এটা হচ্ছে কি ইজমা না কিয়াস? আচ্ছা, এই তো। তারপরে কোরআন সুন্নাহ সমর্থিত মুসলিম উম্মতের পুণ্যবান গবেষকদের, ভাইয়া আচ্ছা, এই যে এটা হচ্ছে তোমাদের জন্য কুইজ। শরীয়তের উৎস কোনটি? কিয়াস, সালাত, সাওম, হজ। শরীয়তের উৎস কোনটি? সবাই আনসার করো দ্রুত।
আচ্ছা, সবাই আনসার করে ফেলছে? গুড, মাশাআল্লাহ। দেখি তো, গুড, সবাই পারতেছে। আচ্ছা, তারপরে কোরআন সুন্নাহ সমর্থিত মুসলিম উম্মতের পুণ্যবান গবেষকদের ঐকমত্যকে কি বলা হয়? ঐকমত্যকে কি বলা হয়? দেখি তো ফার্স্ট ফিঙ্গারপ্রিন্টে কে ছিল? তামজিদ এত আগে দাগে ভুল করলা কেন? ইয়াদ, মাশাআল্লাহ। তারপরে কি, আরশিয়া বিনতে মুসলি, তুমিও ভুল করলা। লামিয়া সাইদ ঠিক করছে। মঈন মাহি শায়েম। আচ্ছা, যাই হোক, ফার্স্ট হইছে আয়াদ, ইয়াদ, ইয়াদ, সাইদ, মঈন। যাই হোক, আমরা একটু প্রশ্নে চলে আসি। প্রশ্নটা কি আছিল? কোরআন সুন্নাহ সমর্থিত মুসলিম উম্মতের পূর্ণবান গবেষকদের ঐক্যমতকে কি বলা হয়? বলো। ইজমা না কিয়াস? ইয়েস, গুড। তো এইখানে যে এমসি গুলো আছে এগুলা সলভ করবা। এগুলো খুব ইজি, আমরা পড়ে ফেলছি। আমরা হচ্ছে একটা সৃজনশীল সলভ করব, তারপর ক্লাসটা শেষ করে দিব। তো সৃজনশীলটা দেখি কি সৃজনশীল আছে। তোমাদের একটা এইচডাব্লিউ থাকবে, এখান থেকে যে কোনো একটা সৃজনশীল নিয়ে তোমরা এইচডাব্লিউ করবা। হয় সি, না হলে যে কোনো একটা সৃজনশীল, হয় এটা হইতে পারে, না হলে এটা, না হলে এটা, যে কোনো একটা সৃজনশীল কি এইচডাব্লিউ করে জমা দিবে ওই ইয়াতে। তাও আচ্ছা, এখন আমরা হচ্ছে পোর্টালে জমা দিবে। এখন হচ্ছে আমরা এই সৃজনশীলটা দেখবো। দেখো, এখানে কি কি আছে? আল কোরআন, সুন্নাহ, এই বক্সটা খালি, আর এই বক্সটা আল কিয়াস। তো প্রথম প্রশ্নটা কি? চিত্রে প্রদর্শিত উপরের প্রশ্নবোধক চিহ্নের স্থানে প্রয়োগযোগ্য বিষয়টি ব্যাখ্যা করো। উপরে যে এটা আছে, উপরে বলছে, হুম, এটাতে কোনটা হবে বলো তো সবাই? উপরেরটা, এটা কিন্তু আমি সিটা বলছি। উপরেরটাতে কি হবে? সুহা, মারিয়া, তোমরা একটু ভালো। হ্যাঁ, শরীয়ত বলছে কে? আনাস, গুড। শরিয়া, এটা হবে কি? শরিয়া। তো এটা নিয়ে তোমার কি আলোচনা করতে হবে? শরিয়া প্রয়োগযোগ্য বিষয়টা, এটা হচ্ছে কি শরিয়া। আর এরপরে যেটা রয়েছে চিত্র প্রদর্শিত নিচের প্রশ্নবোধক, এই যে এটা চিহ্নের স্থানে বিষয়টির কার্যকারিতা সম্বন্ধে তোমার অভিমত কি? পাঠ্যপুস্তকের আলোকে জবাব দাও। এটা হবে কি? উত্তর দাও তো, উত্তর দাও সবাই। কি হবে? ইয়েস, গুড। তো তোমাদের কাজ হচ্ছে, আমি সবগুলো সৃজনশীল সলভ করলাম না, তোমাদের জন্য এইচডাব্লিউ হিসাবে রেখে দিলাম। তাহলে এইচডাব্লিউ কি? জ্ঞানমূলক আর অনুধাবন, এটা হচ্ছে তোমাদের এইচডাব্লিউ ম্যান্ডেটরি। আর এখান থেকে যে কোনো একটা সৃজনশীল কি করবা? আনসার লিখে ওইখানে জমা দিবা। ইনশাল্লাহ তোমরা যদি জমা দাও আমি দেখে দিব। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো বিষয় বুঝতে না পারো, তাহলে এখন প্রশ্ন করতে পারো। প্রশ্ন নিয়ে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। আমি প্রশ্ন ইয়াগুলো দেখতেছি না কেন? আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি এখন। ইজমা, ফ্রিল্যান্সিং করা কি হারাম? না। বিনোদন সম্পর্কে ইসলাম, বিনোদন অনেকভাবে লিডার, নাটক আপনার। হর্স হারাম হচ্ছে, হর্সের মাংস খাওয়া যাবে না, কারণ এটা করে কি দাঁড়ায় ঘুমায়। তারপরে হচ্ছে কি হর্স, এই কারণে হচ্ছে এই হারাম, বিশেষ কারণে। আর অনেকগুলা কারণ আছে, সবগুলা এখন খেয়ালও আসতেছে না। মশা মারা যাবে কি? মশা তোমার ক্ষতি করলে তো মারতেই হবে। তারপরে হচ্ছে কি আট্রাকাট, এটা নিয়ে বিভিন্ন ধরনের মাসলা মাসাইল রয়েছে, এটা নিয়ে এখন কথা বলতে যাবো না, লম্বা আলোচনা। তোমরা পড়া থেকে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, না হলে আমরা ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবে। আর হচ্ছে যে এইচডাব্লিউ গুলো আছে সেগুলো সুন্দরভাবে জমা দিবে পোর্টালে। আর খচ্চর কি? খচ্চর হচ্ছে গাধা, আর হচ্ছে ওই যে এগুলার একটা সংকর জাত আর কি, মিশ্রণ, অনেকটা গাধার মতোই দেখতে। ভাইয়া সুরার মাধ্যমে কি কথাটা বললো? সুরা কিন্তু মুখস্থ লিখতে হবে না, অনুবাদটা তোমার খেয়াল রাখতে হবে জাস্ট। যেমন ফাইন্না মা আল উসরি ইসর, ইন্না মা আল উসরি ইসর, এটার অর্থ যে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, এটা তোমার কি করতে হবে? জানার মধ্যে থাকতে হবে। এটা যে সূরা ইনশিরার মধ্যে আছে, মাত্র 3টা সূরা। তোমরা এই সূরাগুলা অনুবাদটা মুখস্থ না করলেও একটা আইডিয়া রাখো। সূরাগুলো মুখস্থ করতে পারলে আরো ভালো হয় ভাইয়া। আর হাদিসগুলো আরবিগুলো যদি মুখস্থ করতে পারো আরো ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ক্লাসটা আজকে এখানেই শেষ করি।
সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।